প্রথম এসএসএল ভার্সন। সাইফুল ভাই, সাইফুল ভাই, শফিউল ভাই। হ্যালো শফিউল ভাই। সালাম আলাইকুম। জি, কেমন আছেন? ভালো আছে। আছি দুপুরে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। করছেন? ভালো আছেন? হ্যাঁ, আমি আছি, ভালো আছি। হ্যাঁ, এই খাওয়া দাওয়া কি খেলেন? আগে রান্না করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, এখন বসলাম। এই মাছ কি রান্না? ছিল, ডিম রান্না করলাম। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতেছি। কি রান্না করছেন? হ্যালো, হ্যাঁ, শুনতেছি, বলেন। বললাম। হ্যাঁ, এই যে মাছ ছিল, তারপর হচ্ছে ডিম রান্না করলাম, তারপর এই যে কি বলে ভাজি করলাম, এগুলো আর কি। আপনার স্পিকার কিন্তু ক্লিয়ার না, শফিউল ভাই। শোনা যাচ্ছে? ভেঙে ভেঙে আসতেছে। দেখেন একটু ওই যে ক্লিয়ার করতে পারেন নাকি দেখেন। আমারটা কি ক্লিয়ার? আমার আমার ভয়েস কি ক্লিয়ার, শফিউল ভাই? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে? আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে? নিশাত আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আমাদের এখানে দুইজন এক্সপার্ট আছে। তিনজন এক্সপার্ট আছে। একজন হলো আপনি, আরেকজন হলো শফিউল ভাই, আরেকজন হলো আয়শা আব্বু। এই তিনজন মোটামুটি আপনারা সব পারেন। আপনিও তো এক্সপার্ট কম না। আমি তো ইয়া আপনাদের স্টুডেন্ট, আপনাদের তিনজনের স্টুডেন্ট। আয়শার স্টুডেন্ট, শফিউল ভাইয়ের স্টুডেন্ট,
আপনার স্টুডেন্ট, না পারলে আপনাদের হেল্প নেই। সোহেল ভাই, এই যে আজকে একটু জিজ্ঞেস করেন তো যে আমারটার মধ্যে এই যে ওয়ার্ডপ্রেসের আপনার এই যে ক্যাডেন্সের যেটা ইয়া ছিল, ওই যে টেমপ্লেটটা আপনার কেন ডাউনলোড হয় না? আপনার ক্যাডেন্সেরটা হইলো না, আস্টারটা হইলো। আমাকে শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? শুনি না। আমাকে শোনা যাচ্ছে কিনা? না না, আপনার শোনা যায় না, একদম স্লো। হ্যালো, শোনা যাচ্ছে না? শোনা না, যাচ্ছে? একদম অল্প, আস্তে শোনা যায়। বনের সাথে রং। আমার হেডফোন দিলে হয়তো বা সমস্যা করতো মনে হয়। শোনা যাচ্ছে? হ্যাঁ, একটা গান চালিয়ে। আপনার মাইক্রোফোনটাকে সাগরের থেকে চুবাই নিয়ে আসেন, শরীফুল ভাই। হ্যালো, এখন শোনা যাচ্ছে? বলেন। হ্যালো, এ- বললাম যে এখন ক্যাডেন্সের ইয়েটা, ওই যে যে টেম্পলেটটা, হ্যাঁ এটা ইয়ে করার আগে আপনাকে একটা থিম নিতে হবে, শুনেন। এটা হচ্ছে এক্সট্রা একটা টিম থিম আছে না? হ্যাঁ, আগে থিম নিতে হবে, থিমটা ইয়ে করার পরে তারপর তখন আপনি ক্যাডেন্সের ইয়েটা করতে পারবেন। তাহলে নিয়ে দিয়ে আমার। নিয়ে দিছি তো, আমি করে দিছি না, সবকিছু কমপ্লিট করে দিছি না আপনাকে? কমপ্লিট তো আপনার ওই যে অ্যাস্টারটা করলেন। আচ্ছা আচ্ছা, এখন এর পরেরটাও করা যাবে, সমস্যা নেই। এটা এখন আচ্ছা, এখন এখন ট্রাই করলে পারবেন এর পরেরটা। আমি তো। কেডেন্সি তো থিম একটা। হ্যাঁ, কেডেন্সি তো থিম একটা, অ্যাস্ট্রা থিম, যেমন থিম, কেডেন্সিও তো একটা আমারটা থিম। আপনার ওই যে হ্যাঁ, ক্যাডেন্সেরটা আপনার ইয়ে আপলোড হয় না, এই কারণে। হবে হবে, এখন হবে, এখন এখন আপনি ট্রাই করে দেখেন, এখন হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ক্লাস শেষ হলে আমি দেখবো না। হ্যাঁ হ্যাঁ, এখন হবে। তো কি অবস্থা বাকিদের? শরীফুল ভাই কেমন আছেন? শরীফুল ভাই মাইক নষ্ট, হেডফোন নষ্ট। আপনার মাইক কি এখনো ঠিক হয় নাই? শরীফুল ভাইয়ের মাইক কি এখনো ঠিক হয় নাই? আচ্ছা, কামাল আপু আছেন? কামাল আপু আছেন? প্রেজেন্ট বাট কামাল আপু কেন? কামাল আপুকে। কামাল আপুকে, আমিও সেটাই ভাবতেছি। এটা কেমন কথা? ইভা কামাল না বলে কামাল আপু বললাম আর কি। কামাল আপু হলো আমাদের ভাইজানের নাম। এই যে কামাল আপু না, কামাল। হ্যাঁ, জুনুন ভাই এটাই আবার কি বলেন এগুলা? কামাল ভাই। আচ্ছা, যে কোনো একরকম বললে হয়েছে তো, ঠিক আছে। না, যে কোনো একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, তো দিনকাল তো ভালো যায়। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ম্যাম। সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, ম্যাম কেমন আছেন? জি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, আমার কি কথা ঠিকঠাক একটু শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান তো। ভয়েস কি ম্যাম ঠিক এখন আছে? তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে, তবে শুরুর দিকে। হ্যাঁ, প্রথমে শোনা যাচ্ছিল ফার্স্টে না। আমি কোনো কথাই শুনতে পাই নাই, এখন শুনতে পাচ্ছি। ওকে, দেখা যাক, জানিয়েন আমার মাইক্রোফোনটা মনে চেঞ্জ করতে হবে। গতকাল রাতে একটু প্রবলেম ফেস হয়েছে, আমি ল্যাপটপে জয়েন হতে চেয়েছিলাম বাট আমি ভাবলাম যে আরেকটু ট্রাই করি আপনাদের ক্লাসে, যদি প্রবলেম হয়। নেট ইস্যু নেই কোনো, মাইক্রোফোন ইস্যু হতে পারে। স্ট্যান্ডিং মাইক্রোফোন তো একটা একটু সমস্যা। আগে ম্যাম আপনার কথা ইকো হচ্ছিল, এরকম হঠাৎ হঠাৎ হয় সবসময় না, মানে আমার কাছে মনে হলো যে কথা ইকো হচ্ছে।
আচ্ছা, জানিয়েন প্রবলেম হলে জানিয়েন। যে এই মিস যে এখন আমার এই সমস্যা যে মিস হচ্ছে। এখন আপনি ম্যাম মানে ড্যাব ড্যাব প্লাস ইকো এক এক সময় এক একটা মনে হচ্ছে। মিস হ্যাঁ, বলেন। আপনি শোনা যে আমাদের যাচ্ছে। যে ক্লাস নেন এটা কি দাঁড়া দাঁড়া নেন? হ্যাঁ, কি বলছিলেন? এত কষ্ট কেন করব বলেন। আচ্ছা আচ্ছা, না আমি এমনিতে জিজ্ঞেস আমি করলাম। হচ্ছে আরাম প্রিয় মানুষ। হ্যাঁ, আমি আচ্ছা। আসলে ফ্রিল্যান্সিং আসার পরে আমি আসলে জি, অনেক অ্যাক্টিভ ছিলাম লাইফে। আচ্ছা। ফ্রিল্যান্সিং এ এসে আমি চরম অলস হয়ে গেছি। বসে বসে কাজ করা লাগে তো। জি। তো সেক্ষেত্রে আমি চরম অলস, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্লাস কেন নিবো বলুন। না ওই যে স্ট্যান্ডিং মাইক্রোফোনটা কি না, আপনাকে? ওই যে এটা টেবিল, বসায় রাখা যায়। টেবিলে স্ট্যান্ডিং আর কি। হ্যাঁ হ্যাঁ কোনটা? হ্যাঁ, এইটাই। টেবিলে আর কি stand। তো আর সেক্ষেত্রে সামনে কি একটা টেবিলে, সিট থাকে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওই যে স্টিক সিস্টেম, মুভ করা যায় ডানে বামে। মনে হচ্ছে মনে করেন যে প্রায় প্রায় আমি হচ্ছে আরামে, মনে করেন যে হাফ শোয়া মতন হয়ে অবস্থায় আমি ক্লাস করি, কাজ করি। হ্যাঁ, রিল্যাক্সে করি। তো সেক্ষেত্রে এই এটার অফলাইনে হইলে ম্যাম আমাদের হচ্ছে সুবিধা। স্ট্যান্ড বাই ক্লাস নিত। এটা অনলাইন ক্লাস তো তাই ম্যাম হচ্ছে ক্যামেরার পিছনে রিল্যাক্স মোডে অনেক আমাদের আরাম ক্লাস করে নেয়। করে relax করে কাজ কাজ। তো এই হুম। যে এই মাইক্রোফোনটাই যে বাচ্চারা ধরে, যেহেতু স্ট্যান্ডিং দেখা যায়, আবার আমারও মুভ করা হয়, এই কারণে খুব দ্রুত মনে হয় সমস্যা হয়ে গেল। বেশি দিন হয় নাই, 1.5-2 বছর হয়েছে নতুন। আপনার কি পার্সোনাল রুম এটা, যে এখানে সব ফ্রিল্যান্সিং এর সবকিছু মানে ক্লাস টাস নেন বা আপনার হ্যাঁ যেগুলি দরকার এগুলি সবকিছু থাকে এই রুমটার মধ্যে এরকম না? হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা। এক রুমে আমার কাজ সারাদিন, অন্য রুমে তেমন কাজ নেই। তাহলে তো মনে হয় ওই রুমে কেউ ঢুকতে পারে না। না, রান্না আসে। বান্নাও একটু। আসে, আর না ঢুকতে কেন পারবে না, সবাই আসে যায়। আবার বাচ্চাদের সন্ধ্যা হলে বা ওদের পড়াশোনা, ওদেরকে নিয়ে এসে পড়ি, ওদের আবার ওই যে মুভিং টেবিল আছে, ওই টেবিল নিয়ে এসে বসাই দিয়ে আসতে পারছি। আসলে আমার একটা প্ল্যান আছে মিস, আমি একটা এরকম একটা রুম বানাবো, হ্যাঁ, যেই রুমে সব মনে করেন যে আপনার শুধু ইন্টারনেটে মানে এই ফ্রিল্যান্সিং এর যা যত আইটেম ওয়াল টোয়াল টেবিলে যা কিছু আছে সব ভরায় ফেলবো। এই শুধু নিজের রুমটাই নিজের এরকম থাকবে নিজের মতন একটা ফিজিক্যাল। সেট আপ করে নিবেন, এটা তো ভালো। হ্যাঁ রুম আছে আমার, আমার সাথেই রুম আছে, আমার পাশের রুমটাই এরকম এরকম বানায় নিবো আমি। ভালো, কারণ কাজের পরিবেশ থাকলে দেখা যায় যে আপনি সারাদিন ওখানে থাকবেন না, জাস্ট কাজের সময়টা থাকবেন। কাজের পরিবেশ থাকলে ওটা সিস্টেমটা বজায় থাকে। হ্যাঁ, সিস্টেমটা বজায় থাকে যে আমি একটানা কাজ করলাম, এখন কাজ করে আমি উঠে পড়বো, আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে। আদারওয়াইজ যদি রেস্টিং অপশন থাকে বা ইয়া থাকে, তখন আবার আপনার সেন্টে কিছু বিশ্রাম করলাম, করলাম, এইভাবে দেখা যায় যে অনেকটা গ্যাপ হয়ে যায়। ওকে, হবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস ভালো আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ মোটামুটি। বাবু তো অনেক অসুস্থ, ডাক্তার নিউমোনিয়া দিকে না? হয়ে গেল। হ্যাঁ। একটু ইমপ্রুভ হয়েছে, বাট হলো ওই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে কফটা মানে জমে গেছে, এজন্য এখন কষ্ট হচ্ছে। ও নাক দিয়ে নিঃশ্বাস করতে পারছে না, হুম। শুইলে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। নেবুলাইজ করার পরও আর কি ওটা লিকুইড হচ্ছে না, মানে একদম জমাট বেঁধে গেছে, এজন্য কষ্টটা বেশি হচ্ছে। গরম পানি খাওয়ান। গরম পানি খাওয়ালে তো গ্যাস হয়ে যায় আবার, পোলা পানের তো অনেক ঝামেলা। গরম পানি খাওয়াইলে অনেকটা কি হয়েছে তোমার আপু সমস্যা। বাচ্চা কাচ্চার? আমি একটু বাইরে গেছিলাম গেট খুলতে, এই জন্য আসলে স্কিপ করে গেছি কথাটা। মানে অসুস্থ আর কি না বাচ্চারা, ও অসুস্থ। বাচ্চা আচ্ছা মানে আচ্ছা। দুইজনেরই ব্লাড অ্যালার্জি। তো মানে আমার 19 আছে থেকে এটা, 20 ব্লাড হলেই অ্যালার্জি আমার আছে। 19 থেকে 20 হলেই ঠান্ডা লেগে যায়। ঠান্ডা মানে এমন ঠান্ডা, যখন কাশি শুরু হয়ে যায় তখন তো একদম অবস্থা খারাপ, নেবুলাইজ করতে হয় কন্টিনিউ। যেমন ছোট সময় জনের সময় চলতেছে, লাগবে। ঘন্টায় 3 বার নেবুলাইজ করা লাগতেছে, 20 মিনিট পর পর নেবুলাইজ, 20 মিনিট পর পর নেবুলাইজ করা লাগতেছে। তারপরে ওষুধ তো খেতে চায় না, 5টা 6টা ওষুধ, মানে খুব খারাপ অবস্থা হয়ে এই গেছিল। যে আপু আমি বড় হইছি, আমি এখন কিন্তু ভুক্তভোগী। আমার ব্লাড অ্যালার্জি আর বলেন না, যে ডাস্ট অ্যালার্জি, ব্লাড অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি সব। তো কথা হলো যে আমি এখন বুঝতেছি আপনি এখন থেকে বাচ্চাদের একটু টেক কেয়ার সেভাবে নেন। মানে টেক এটা যে কি কেয়ারে যে কিভাবে পেনফুল নিব? আপু। আর যারা হচ্ছে হচ্ছে যাদের আছে তারা বুঝছে। না, ওর বাবার আছে তো ব্লাড অ্যালার্জি, সেই থেকে 2টা বাচ্চার সেম অবস্থা, ওদের ব্লাড অ্যালার্জি। মানে 19 থেকে 20 হলেই ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগা মানে আমার অবস্থা একদম খারাপ। রোদে প্রতিনিয়ত প্রতিদিনই কিছু কিছু রোদ দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এই রোদের জন্য কিন্তু এই যে প্রবলেম গুলো দেখা যায়, যে ভিটামিন ডিটা ঠিকঠাক পেলে এই প্রবলেম গুলা আহ ঠিক হয়ে যায়, বড় হলে একটা বয়সে হলে ওগুলো ঠিক হয়ে যায়। বাট আমাদের বাচ্চারা রোদ পায় না, এটা একটা মেইন কারণ। আর হচ্ছে শারীরিক অ্যাক্টিভিটি ওদের কম হয় অনেক।
এই দুটো কারণে ওদের অসুখ বিসুখ আসলে বেশি হয়। তাই ম্যাম। রোদে গেলে তো আমার হচ্ছে একটা প্রবলেম হয়, দেখা যায় যে আপনার মানে একটু মিষ্টি রোদ ঠিক আছে আমার জন্য সুইটেবল, তারপরে হচ্ছে আমার রেডনেস বেড়েছে, মানে একদম লাল হয়ে যায় আমি। আর তারপরে ওটা যদি কড়া রোদ হয়, বলতে পারেন আমার ব্লাড জমে যায় শরীরে মুখে সব জায়গায়, ছোপ ছোপ ব্লাড জমে যায়। আর আমার মেয়ের প্রবলেম। ক্ষেত্রে যেটা হয়, রোদে গেলে হলো প্রথম লাল হয়ে যাবে, একদম গরম হয়ে যাবে গাল দুটো। তারপরে হবে কি, এটা একদম কালো কালো ছোপ হয়ে যায়, ছোপ ছোপ হয়ে যায়। সানস্ক্রিন মাখায়, সানস্ক্রিন দিয়ে দিবেন বেশি করে, দিয়ে প্রয়োজনে মুখটাকে ঢেকে রাখলো, আপনার ক্যাপ দিয়ে দিলেন বড় হ্যাট দিয়ে, যাতে মুখে ডিরেক্ট সানলাইটটা না পড়ে, বডিতে অন্তত লাগলে এটা দেখা যাবে যে তার জন্য ভালো হবে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করি। আর এখন তো সিজনটা চেঞ্জ হচ্ছে, তো এরকম থাকবে, এবং এটা তো আসলে শর্ট টাইম না প্রসেসটা। ঠান্ডা কাশ জ্বর হলে একটা লং টাইম প্রসেস, সেগুলা সর্দিটার একটা স্টেজ থাকে, স্টেজ গুলা পার না হলে তো রিকভার হওয়া কঠিন। তো কষ্ট আর কি মাঝখানে। কি করবেন তাহলে, তো আপনার প্র্যাকটিসটা কম হচ্ছে। কম। অ্যাসাইনমেন্ট আজকে, আজকে অ্যাসাইনমেন্ট থাকবে, গত ক্লাসের টপিকের পর তো কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, বাট আজকে একটা কিন্তু অ্যাসাইনমেন্টের পার্ট আছে, যদি সম্ভব হয় করবেন। কিছু কিছু কারণ একটু একবারে হিসেব গ্যাপ পড়ে গেলে বেশি পরে দেখা যায় প্রবলেম হয়, কিছু কিছু প্রবলেম যদি বলতে প্রবলেম মিস হয়। পড়ায় আবার হলো ওই যে এখন যে ক্লাসগুলো দেখতেছি, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস রিলেটেড, একটা এই ক্লাস অফ পেজ ভাবছি গুলা, অফ পেজ হচ্ছে না। গুলা আবার সমস্যা নাই, অফ পেজে যা আছে এর ভেতরে এটা আপনার যে আপনার এটা না করলে আপনার অন পেজ হবে না বা টেকনিক্যাল এসইও পারবেন না, এরকম না কিন্তু আবার। আচ্ছা আচ্ছা। পেজে তিনটা আরো দুটো ক্লাস হবে ধরেন, তো ম্যাম সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কি আজকে ক্লাসের উপর হবে? হ্যাঁ আজকে ক্লাসের উপর অ্যাসাইনমেন্ট একটা চলে আসবে আশা করা যায়। তো হ্যাঁ, আমাদের কি ওয়ার্ডপ্রেসের কোনো কাজ আছে, হ্যাঁ, মানে কোনো কাজ শেখানো হবে? ওয়ার্ডপ্রেসে তো আমরা করলামই কাজ। আর ম্যাম ওয়ার্ডপ্রেসের তো আমরা শুধু ওই যে প্যান্থন সাইট থেকে মানে ওয়েবসাইট ক্রিয়েট করলাম, এইটুকুই নাকি আরো কোনো কাজ আছে আমাদের ওয়ার্ডপ্রেসের শেখানো? এগুলাই ক্লায়েন্টের কাজ, এগুলাই তাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজ ক্রিয়েট করতে হয়, পেজ ডিজাইন করতে হয়, পেজে ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করতে হয়, এগুলাই কাজ। টেকনিক্যাল আচ্ছা। বিভিন্ন ইস্যু হয়, এগুলো সলভ করতে হয়, ওয়েব ডেভেলপাররা এই কাজই করে থাকে। তো সেক্ষেত্রে আমরা আচ্ছা। এই ডেভেলপমেন্ট সার্ভিস দিতে গেলে আমাদেরকে আরো একটু প্র্যাকটিস করতে হবে, মানে আরো অনেক অ্যাডভান্সে জানতে হবে, কারণ সব ক্লায়েন্টের ক্রাইটেরিয়া সেম না। আমরা যেমন একটা থিম নিয়ে একটা টেমপ্লেট দিয়ে আমরা ট্রাই করছি, আপনার এক এক ক্লায়েন্টের থিম এক এক রকম থাকবে, এক এক ধরনের টেমপ্লেট থাকবে। তো সেক্ষেত্রে এক একটা ওয়েবসাইটের প্যাটার্ন এক এক রকম হবে, সেগুলো নিয়ে আমাদের আরো অনেক স্টাডি করতে হবে। লাইক আপনি প্যান্থিনে হচ্ছে আপনার 10টা ওয়েবসাইট আপনাকে ডিজাইন করতে হবে, ফুল A to Z। একটা ওয়েবসাইটে যা যা থাকে A to Z, মিনিমাম 10টা নিশের উপর 10টা সাইটে আপনাকে ডিজাইন করে প্র্যাকটিস করে দেন হচ্ছে ওই সার্ভিসটা দিতে পারবেন। বাট ডিজিটাল মার্কেটার হিসেবে অনলি আপনার এসইওটা করে দিতে পারলেই হবে ব্লগ পোস্টে। আর টেকনিক্যাল এসইও তো আমরা এখনো যাই না, জাস্ট খালি ইমেজ অপটিমাইজেশনটা দেখেছিলাম তাই না, টাইনি পিএনজিতে। তো জি ম্যাম। টেকনিক্যাল এসইওতে আর অন পেজ এসইওর কাজের জন্য আপনাকে হায়ার করা হবে অ্যাজ আ মার্কেটার হিসেবে। আর ডেভেলপার হলে তো বললাম সেটা অন্য বিষয়। আচ্ছা মিস, আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। সোশ্যাল মিডিয়া বুক মার্কিংটা যেটা, বুক মার্কেটিংটা, এটা যদি একটু কাইন্ডলি আবার বলতেন, আমি জিনিসটা না বুঝতেছি না। সোশিয়াল বুক মার্কিং কিছুই না, সোশ্যাল মিডিয়াতে আপনি যে পোস্ট পাবলিশ করেন না, জি, এমনি নর্মালি ফেসবুকে যে বুক ইয়া পোস্ট পাবলিশ করি। ফেসবুকে এর করেন, টুইটারে করছেন, পিন্টারেস্টে করছেন, এবং হ্যাঁ, পোস্টের ক্যাপশনে কি একটা ইউআরএল দিচ্ছেন না? জি সব মিস। পোস্টে দেয় নাই যে, লাইক আমার পোস্টে তো ইউআরএল নেই। হ্যাঁ, লাইক এখানে কোনো ইউআরএল নেই, বাট পোস্টের ক্যাপশনে ইউআরএল চলে আসবে, ফর মোর ডিটেলস ভিজিট হিয়ার, বা ইউ উইল গেট মোর ইনফো ফ্রম হেয়ার, এরকম বলে আমরা ক্যাপশনে ইউআরএল দিব। ওই যে ইউআরএলটা যে দিলাম যে ওয়েবসাইটে, সেটাই ওই ওয়েবসাইটের একটা সোশিয়াল বুকমার্কিং হয়ে গেল। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে এটা বুকমার্ক হলো তার ওয়েবসাইটের একটা ব্লগ বা একটা পোস্ট। ওই ইউআরএলটাই। হ্যাঁ, বাট তার জন্য অবশ্যই আপনাকে একটা ডিজাইন তৈরি করতে হবে তাই না, একটা মিডিয়া ফাইল তৈরি হবে, ক্যাপশন রেডি করতে হবে, দেন ইউআরএলটা এখানে থাকতেই হবে মাস্ট। বাট দেখেন আমাদের পোস্টের ক্যাপশনে ইউআরএল নেই, বাট ওই ওয়েবসাইটের ইউআরএল মাস্ট বি থাকতে হবে। এবং যে ইউআরএলটা দিচ্ছেন, যেই ব্লগের বা যেই টপিকের, যে সার্ভিসের, যে প্রোডাক্টের, তার উপর বেস করে এই ডিজাইনটা হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যা করেছে তাই তো। ম্যাম এগুলো কি ওনার আইডিতে করবো নাকি না, ওনারা আমাদের এটা আইডিতে? করবেন না, কারণ আপনাকে যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য হায়ার করবে, যে আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দাও, আমার পার্সোনাল ব্র্যান্ডিং করবা, তার জন্য তার আইডি থাকবে, তার 2 থেকে 3টা বা 4টা 5টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার থাকতে পারে, সেক্ষেত্রে তার আইডিতে আপনি পোস্ট করবেন। বাট এটা সে কি যখন সেম বলবে, পোস্ট হতে পারে নাকি ডিফারেন্ট টাইপের হতে পারে?
সেম হতে পারে, সমস্যা নাই। লাইক আপনাকে 10টা ব্লগের জন্য সোশ্যাল বুকমার্ক করতে বললো 50টা সোশ্যাল বুকমার্ক সাইটে। সেক্ষেত্রে আপনি 50টাতে এই যে 10টার জন্য 10টা ডিজাইন করলেন, 10টা পোস্ট রেডি করলেন, এই 10টাই 50টাতে শেয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা একটা এখান থেকে লিঙ্ক আপ থাকবে। ভিজিটর কিভাবে আসবে আমি তো বুঝতেছি না। আমার আইডি থেকে যদি করি, ওনার ওখানে ভিজিটর কিভাবে যাবে? এটা নাকি ভিজিটর লিঙ্ক, যে লিঙ্ক দেবেন শুধুমাত্র ওটাতে। নাকি না, লিঙ্ক সব বলতে আমার সব জায়গায় তো মানুষজন আছে, অডিয়েন্স সব আমার জায়গায় আছে। এবং আমার আইডিতে মানুষ আছে, কিন্তু উনি উনি যদি ইউএস এর হয়, হুম, তাহলে আমার আইডি থেকে ইউএস এর ওখানে কি করবে গিয়ে মানুষ গিয়ে? নাকি আচ্ছা, শুধুমাত্র এই যে এখন হ্যাঁ, এটা এটা দুই ভাবে কাজে লাগবে। যে আপনার যদি অনেক ফ্যান ফলোয়ার থাকে আপনার প্রোফাইলটাতে, সেখান থেকে ভিজিটর পাবে। এখন কি করবে, কার যার প্রয়োজন সেই যাবে, সবার তো এগুলো প্রয়োজন উনি হবে না। দেখবে কিনা, আমার আইডিতে কতগুলো ফলোয়ার আছে বা কি রকম, এগুলো উনি চেক করবে কিনা? না না, So, এগুলো দেখবে না। এখানে আসলে ক্রেডিটটা যোগ হয় যে সে কি পরিমাণে সোশ্যাল বুকমার্ক করেছে, আচ্ছা, এই তাহলে নাম্বারটা গুগল দেখে। এটাই হলে ঠিক আছে, কিন্তু এমনি হলে আর ভিজিটর তো ভিজিটরের ভিজিটর উদ্দেশ্য পাবে না। যদি করে যে সে তার ভিজিটর দরকার, যখন তার ভিজিটর প্রয়োজন হবে তখন সে কি করবে, তখন সে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিভিউ। ইনফ্লুয়েন্স মার্কেটিং করবে বা শর্ট আউট প্রোগ্রাম, যেটা ইনস্টাগ্রামে বলেছিলাম মনে আছে, যে কার ফ্যান ফলোয়ার বেশি। যে লাইক আমি ইনস্টাগ্রামে, সে একটা প্রোফাইলে গেল, ইনস্টাগ্রাম প্রোফাইলে এসে মনে করেন যে হচ্ছে এটা একটা ফ্যাশন রিলেটেড ওয়েবসাইট। তো মনে করেন সাপোজ যে ওরা এখানে ইনফ্লুয়েন্স মার্কেটিং করে, দেখেন 2.1 মিলিয়ন মানুষজন রিয়েক্ট করেছে। তখন আমি তাদেরকে বললাম, আচ্ছা তোমরা তো শর্ট আউট প্রোগ্রাম করো, সো আমার একটা বিজনেসকে প্রমোট করে দাও। সেটা ইনস্টাগ্রামে হতে পারে বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে হতে পারে, আমরা শর্ট আউট প্রোগ্রাম করাতে পারি ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে। সেটা ডিফারেন্ট কথা, তখন তার গোল হচ্ছে সে ভিজিটর পাওয়া বা ফলোয়ার পাওয়া বা কাস্টমার পাওয়া, সেটা ডিফারেন্ট বিষয়। বাট এই এই আপনার অ্যাকাউন্টের রেঞ্জ তখন সে দেখবে না যে আপনার ফলোয়ার কেমন, যখন সে সোশ্যাল বুকমার্ক করবে। আর যখন ফলোয়ারটা দেখে তখন তার গোল তো ওই সোশ্যাল বুকমার্কিং না অনলি, তখন তার গোল হচ্ছে এখান থেকে ভিজিটর নিয়ে আসে, কাস্টমার নিয়ে আসে। বুঝেছেন? জি মিস। জি ম্যাম, তবে যে বাকি যে সোশ্যাল ইয়েগুলো আছে, এগুলো তো আমাদেরকে অ্যাকাউন্ট কিভাবে করে Create বুঝে করতে শেখানো হবে না, তাই না? শেখানো হবে না, কারণ ভাই হাজার হাজার অ্যাকাউন্ট আছে। আপনারা পারবেন যে কোনো একটা অ্যাকাউন্ট জি, ধরেন, ধরে আমরা আপনারা রিসার্চ দেখেন। রিসার্চ করলে পারবো অবশ্যই। হ্যাঁ, রিসার্চও করা লাগবে না, আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপ করেন, কারণ ওগুলো ভ্যালুয়েবল অ্যাকাউন্ট না। একটা কমন জিমেল রাখেন, যে জিমেল আপনার কোনো মায়া দেওয়া নাই, যে জিমেলে, সেই যে মায়া দেওয়াহীন একটা জিমেল নেন। গুরুত্বপূর্ণ কোনো জিমেল লাগবে না। জাস্ট কন্টিনিউ উইথ গুগল অপশনটা আছে সব জায়গাতে, আপনার ইমেল দিয়ে ক্রিয়েট করতে হবে তা না। কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করেন সব জায়গায়। দেখেন সাইন আপ যখন করবেন, করার পর আপনার একটা প্রোফাইল সেকশন দেবে। সেই প্রোফাইল সেকশনে দেখবেন যে অন্যান্য সকল প্ল্যাটফর্মের মতন এটা এরকম সাদা হয়ে গেছে কেন। দেখবেন যে একটা ইমেজ আপলোড অপশন দিচ্ছে, আপনার নাম দিতে বলছে, ডিসক্রিপশন দিতে বলছে। আপনি সেগুলো নাও সাজান, প্রবলেম নাই, বাট সাজাবেন, সমস্যা কি, সাজিয়ে রাখবেন। আপনি যে টপ রেটেড, যে আননোন একদম, যেগুলোর নাম কখনো শোনেনি, এরকম 2-3টা সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনারা সাইন আপ করে রাখেন, দেখেন আপনাদের সাইন আপে প্রবলেম হয় কিনা। এবং এরকম একটা পোস্ট ক্রিয়েটের অপশন আছে, কোথাও না কোথাও আছে। ইন্টারফেসটা দেখতে ডিফারেন্ট, আমি ইন্টারফেসটা দেখতে। কোথায় সাইন আপ হবো? সোশ্যাল বুকমার্কিং সাইট গুলোতে আপাতত তেমন প্রয়োজন নেই, বাট যখন প্রয়োজন হবে আসলে কি তখন পারবেন কিনা, এই জন্য বললাম 2 থেকে 3টা আননোন সোশ্যাল বুকমার্কিং সাইটে। তাই কি আমি যদি যাই একটু, ওই যে গত ক্লাসে যে গিয়েছিলাম সোশ্যাল বুকমার্কিং সাইটসে, আননোন লাইক আপনার ফেসবুকে আছে, পিন্টারেস্টে আছে। হ্যাঁ, তারপরে .com ডোমেনে যেতে চাচ্ছি, হ্যাঁ 90+ যেটা স্কোর। রেডিটে পারবেন না, রেডিটে পারবেন না, কারণ রেডিটে একটু ঝামেলা আছে, এটা বাদ দিবেন। এটা আমাদের কি মিস 8-10টা একটু দেখায় দেন যে এই 8-10টাতে আমরা ইয়া করবো। হ্যাঁ, কি বলেন ভাইয়া? আমি বললাম যে আমাদেরকে যদি 8-10টা এরকম দেখাই দিতেন যে এই যে আট সোশ্যাল। দশটাতে করলে তো সারাদিন অ্যাকাউন্ট খোলা যাবে ভাইয়া, অসংখ্য জায়গায় একটা অ্যাকাউন্ট খোলা একটা যাবে। দেখে দিন, একটা একটা এই দেখে যে দিন। টামলার দেখাই দেবো আজকে, ঠিক আছে? টামলারটা সোশ্যাল, টামলার টামলার তো আমার আছে, একটা হ্যাঁ দেখে দিন। টামলারটা সোশ্যাল বুকমার্কিং হিসেবেও কাজ করবে, প্লাস এটা Web2 0 ব্যাকলিঙ্কিং এর জন্যও কাজ করবে। তো টামলারটা আজকে ওপেন করে দেখাবো। তারপরে আপনারা আরো দেখেন, কিন্তু আমি 90+ তেমন পাচ্ছি না।
রেডিট বাদ দিবেন, আপাতত আমরা রেডিটে আমরা যাবেন যখন না। করব তখন কি 90+ গুলো করব, তাই না? হ্যাঁ, একটু টপ রেটেড গুলা নিবেন, তাই না, কারণ ওগুলো তো ভ্যালু বেশি। টপ রেট এখানে কিন্তু আবার পেজ সোশ্যাল বুক মার্কেটিং সাইটও আছে, ওখানে পোস্ট করতে হলে আবার পে করতে হয়, ফ্রি দেখে নিবেন। এই যে এটার স্কোর দেখাইতেছে 94, এগুলো আবার সাবডোমেন, আমি মূল ডোমেন নেওয়ার চেষ্টা করবো। দেখেন এগুলা কিন্তু সাবডোমেন আসছে, তাই না, এগুলো সাবডোমেন না? কিভাবে বুঝতে পেরেছেন এগুলো যে সাবডোমেন, বোঝা গেছে? জি ম্যাম। তো কিভাবে হাইড বুঝেছে? হয়ে আছে। মূল ডোমেনের আগে এই যে ডট দিয়ে অন্য রাইট। লেখা আছে। বাট এইটা দেখেন মেন ডোমেন। সো এটা ওরা বলতেছে ডোমেন অথরিটি 91, বাট আপনি আরেকটু চেক করবেন। চেক করে দেন এই ওয়েবসাইটে যেয়ে ডোমেন অথরিটি চেক করার পরে এখানে খুঁজবেন, যে কোনো জায়গায় খুঁজলে আপনি পেয়ে যাবেন যে এখানে সাইন আপ বাটন কোথায় আছে। যদি বেশি ক্রিটিক্যাল থাকে ওইখানে অ্যাড আসবে আবার বেশি। এই যে সাইন আপ আসছে, এটা অ্যাড এর সাইন। হ্যাঁ, এখানে এগুলো এগুলো আবার ক্লিক করে দেবেন। এগুলো অ্যাড এর সাইন আপ। অ্যাড বুঝতে হবে কোনটা গুগল অ্যাড, এগুলো এই যে গুগল অ্যাড আসছে, এগুলো দেখেন। ক্রিয়েট অ্যান্ড কন্টেন্ট অ্যাকাউন্ট, সরি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলে দেন এখানে আমাকে কি বলছে, ক্যাটাগরি, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, ক্লিক হিয়ার টু সাইন আপ। বুঝতে হবে সাইন আপ বাটন কোথায় আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই। সাইন আপ খোঁজার চেষ্টা করবো, লাগবে যেমন কন্টিনিউ উইথ গুগল নেই, সমস্যা নেই, লাইক আমি এখানে আমার ইউজার নেম দিলাম। নিকনেম দিতে বলতেছে একটা, একটা নিকনেম দিবেন। দেখেন আপনারা এতগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলেছেন, বিভিন্ন ওয়েবসাইটে যে আপনারা সাইন আপ হয়েছেন, তাই না? তো সেক্ষেত্রে যে কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিলে সেটা আপনাদের কিন্তু পারা উচিত, পারতে হবে। কারণ ক্লায়েন্ট কোথায় কোথায় আপনাকে যে অ্যাকাউন্ট খুলতে বলবে, কখন কোথায় ক্লায়েন্টের কোন টুলের সাথে সে আপনাকে পরিচয় করাবে, পরিচয় করাবেন আপনাকে এমন একটা টুলের নাম বলবে যে এই এই টুলে আমি কাজ করাতে চাই, বা এই টুলে আমি এই কাজটা করবো। তখন সেগুলোতে আপনার সাইন আপ হওয়া এই সিস্টেম গুলো ইজিলি চলে আসবে, কারণ সাইন আপের মেথড একরকম। আচ্ছা, দেন ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। হুম, এখানে বায়োটা দিতে বলতেছে, বায়ো ছাড়া দেখি কন্টিনিউ হয় কিনা, ফোন নাম্বারও দিব না। এগুলো বাদ দিয়ে ওয়েবসাইটে ইউআরএল দিতে বলছে, আপাতত দিচ্ছি না, এগুলো আবার অ্যাকাউন্টে প্রোফাইলে অপশনে গেলে পাওয়া যাবে। অ্যাকাউন্ট টাইপ, এটা কি ইন্ডিভিজুয়াল না বিজনেস অ্যাকাউন্ট। দেন কন্টিনিউ, এগুলো কি পড়ে পড়ে বুঝে আপনারা স্টেপ যেতে পারবেন না সামনে? জি, পারবো। যাওয়া যাবে না, জি ম্যাম। বলতে তোমার অ্যাড ইউর ফেভারিট কালার, কালার দিয়ে কি দরকার তোমার, আমার ফেভারিট কালার কি প্রয়োজন লাগছে, তাই না, অপশনাল এটা। সো আমি সামনে গেলাম, দেন বলতেছে অ্যাড ইউর ফার্স্ট পেট নেম, আপনার ফার্স্ট পেট নেম চাচ্ছে, এটা অপশনাল। সো ফার্স্ট কার, হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট কার, কার ছিল না। আচ্ছা, তো এগুলা অপশনাল, এগুলো আপনি কন্টিনিউ করে যেতে পারেন। এগুলো আবার প্রোফাইল সাজাতে গেলে এগুলো আসবে। ইনফরমেশন, এই যে এত ইনফরমেশন কেন নেয়, আসলে যার কাছে যত ইনফরমেশন আছে, যার কাছে যত ডেটা বেজ আছে, সে তত কি পাওয়ারফুল। তো এখানে বলছে কমপ্লিট অ্যান্ড কনফার্ম দ্য ফিল্ড টু সাবমিট। নামটা আবার দিয়ে দিচ্ছি, ম্যান্ডেটরি নাম। পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে, ধরুন দিয়ে দেয় একটা কিছু, ক্যাপিটাল লেটার দিতে হবে, স্ট্রং। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, ইমেল যেটা দিয়েছিলাম ওটাই দেওয়া লাগবে না। তো এরকম আপনারা দুই তিনটাতে ট্রাই করেন, দেখেন পারেন কিনা। এটা আমি কমপ্লিট করি নাই, কমপ্লিট করছি, করে দেখাচ্ছি। ইমেল দিলাম, দেন ক্রিয়েট। স্টেপ অনেক কিছু চেয়েছে, আপনি ফিল আপ, যেটা ম্যান্ডেটরি সেটা দিতেই হবে, যেমন এই তিনটা ইনফরমেশন দিতেই হবে আমার। দেন হচ্ছে চলে আসলাম, এটার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল।
হোমে যাই, বলতেছে পাবলিশ ইওর অ্যাড, পেইড নাকি অ্যাড বলতেছে, পোস্ট অ্যান্ড অ্যাড, অ্যাড টাইপ, এটা হচ্ছে বিজনেস অ্যাড, কন্টিনিউ, মানে এটা পোস্টে চলে যাচ্ছে কিন্তু। দেন হচ্ছে ক্যাটাগরি, আমরা পোস্ট করব লাইক হচ্ছে হেলথ রিলেটেড বা ইভেন্ট সার্ভিস, যেটাই হোক। মিস, এখানে যদি সাইন আপ হই তাহলে ওটা কি ওখানে আগে দেখে নিতে হবে ফ্রি নাকি পেড, এরকম অপশন থাকবে? ফ্রি নাকি পেইড, ওই যে আমরা যে সাইট গুলো থেকে নিয়ে আসবো এখানে, তো ওখানে লিখবো যে ফ্রি বুকমার্কিং সাইট, সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, ঠিক এটা আছে। লিখে নেবো। হেলথ এর আন্ডারে হচ্ছে আইটেম, কি আইটেম এটা, এগুলো প্রোডাক্ট নাম আর আদার আইটেম দিয়ে দিলাম। না, দুটো একসাথে সিলেক্ট করা যাচ্ছে না, সার্ভিস, কন্টিনিউ। তারপরে এই যে এখানে টাইটেল, টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, হ্যাঁ। টাইটেল ডেসক্রিপশন মানে একটা পোস্টের টাইটেল ডেসক্রিপশন। তো এখন টাইটেল ডেসক্রিপশন আমি কোথায় পাবো? এখান থেকে আপাতত কিছু কপি করে মানে মানে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, আপনাকে পোস্ট করাটা দেখে দিচ্ছে। এই যে টাইটেল, দেন অবশ্যই আপনার ক্লায়েন্টের টপিক আপনি জানবেন না, কোন টপিকের উপরে সে হচ্ছে আপনাকে পোস্ট করতে বলেছে সেটা আপনি জানবেন ভালো, তাই না। সেই Yes. রিলেটেড ক্যাপশন রেডি করবেন, সেই রিলেটেড টাইটেল থাকবে। ব্লগ রিলেটেড সাইট হলে সেই ব্লগের টাইটেলটা দিয়ে দিবেন। আর পুরো ব্লগটা আপনি কপি করে চ্যাট জিপিটিতে বা টাইটেলটা দিয়ে চ্যাট জিপিটিতে বলবেন আই নিড আ ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিট কত ছিল এটা বলে দিবেন ফর সোশ্যাল বুকমার্কিং, লিখে দিলে ওরা আপনাকে ক্যাপশন দিবেন। দেন কন্টিনিউ, দেন এখানে অ্যাড্রেস দিতে বলতেছে। আচ্ছা, এটা মূলত হচ্ছে প্রোডাক্টের জন্য বেশি ওরা পছন্দ করছে, মানে ওরা অপশনটা বেশি মূলত দিচ্ছে প্রোডাক্টের জন্য। দেখেন প্রাইস, ডলার, কারেন্সি এগুলো দেওয়ার অপশন আছে। ইমেজ দেওয়া যায় না? হ্যাঁ, দেখি সামনে আসতে পারে, জানা নেই সাইট সম্পর্কে। ইমেজ দেওয়ার অপশন থাকলে সামনে আসবে। আবার নেম ইমেজ চাচ্ছে, দেন কন্টিনিউ করলে আচ্ছা এখানে ইমেজের অপশনে আসতেছে না, তো কোম্পানি নেম চাচ্ছে অপশনাল। দেন হচ্ছে এটা অ্যাড এর মতন শো করবে, ঠিক আছে। দেখেন ইমেজ দেওয়ার অপশন চাচ্ছে না, এখানে কোম্পানি নেম চাচ্ছে এবং মূলত প্রোডাক্ট রিলেটেড সাইটের জন্য। তো আপনি যে এই যে এটাতে সাইন আপ করলেন, তখন এটাকে আপনি লিস্টিং করে রাখতে পারবেন, ইটস গুড ফর প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটের জন্য। এটা কিন্তু সোশ্যাল বুকমার্কিং সাইট, বাট মেইনলি তার পারফরমেন্স ভালো করবে প্রোডাক্ট রিলেটেড সাইটের জন্য, কারণ এখানে প্রোডাক্টের ডিটেলস, আপনার প্রাইসিং, কারেন্সি সহ চলে আসছে, ঠিক আছে? তাহলে এই অপশন গুলো ফিল আপ করে দেখেন ইমেজের অপশন আসে না, কোম্পানির নাম যদি একটা দিয়ে দিই এরকম একটা কিছু দিয়ে। এই আমরা যে এই ডিজিটাল মার্কেটিং উপর যে ইয়াটা লিখলাম, যেই কন্টেন্টটা, এইটা যদি এখানে পাবলিশ করতে যাই, আপনার ক্যাটাগরি কোনটা হবে? ক্যাটাগরি তো দেখতে হবে কি কি ছিল। আমাদের মার্কেটিং ক্যাটাগরি হবে বা সার্ভিস রিলেটেড, আপনি সার্ভিস দেন, সার্ভিস রিলেটেড কোনো ক্যাটাগরি আসতে পারে, বা মার্কেটিং এজেন্সি রিলেটেড ক্যাটাগরি গুলো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেন একটু হোমে যাই, দেখি এদের আসলে কিভাবে এদের সার্চ গুলা হয়, তাহলে আরেকটু আমি বুঝতে পারবো অন্যদের ইয়াগুলো দেখলে। লাইক হচ্ছে এখানে দেখেন কান্ট্রি বেজ আলাদা আলাদা দেওয়া আছে, এই জন্য কান্ট্রি যাচ্ছে ইউএসএ, ইউএসএ এর আবার অনেকগুলা সিটি চলে আসছে। সো এই সিটিটাতে যদি যাই, সিটির এরিয়া, এরিয়া ওয়াইজ, আচ্ছা এইভাবে প্রোডাক্টের জন্য এটা ভালো হবে মূলত। দেখেন এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার ইসের মতন, ওই যে আমাদের ই সাইট আছে না, বিক্রয়.com, যেরকম যে লোকেশন এখানে যেমন অনলি বাংলাদেশ এরিয়ার ভিতরে, এটা আবার ওয়ার্ল্ড ওয়াইড। দেখেন ইউএসএ লোকেশ সিটি, সিটির আন্ডারে হচ্ছে এরিয়া, এরিয়ার এই এরিয়াতে এখন আপনি এই যে প্রোডাক্ট, ওই যে ওরা যে ক্যাটাগরি গুলো আর ফিল্টারিং গুলো অপশন গুলো নিল, সেটা দ্বারা এখানে ওই যে প্রাইস মিনিমাম ম্যাক্সিমাম করে প্রোডাক্টের নাম লিখে সার্চ করে পেয়ে যাবে। এই যে এইভাবে ইমেজ আপলোড অপশন আসবে, এই যে ইমেজ আপলোডের অপশন আসবে, এইটা হচ্ছে যে টাইটেলটা, ডেসক্রিপশন, এই যে রিড মোর, রিড মোরে ক্লিক করলে এই যে ইমেজ আপলোড করার অপশন কিন্তু আছে, নাহলে ইমেজগুলো আসতো না। হ্যাঁ, অবশ্যই অপশন আছে। দেন ডেসক্রিপশনে ক্লিক করলে এখানে আছে দেখেন 3755 জন এই অ্যাডটা দেখছে। এই অ্যাডটা কয়জন দেখেছে? 3755 জন। তাহলে কি মানুষজন একবারে নাই? তা তো না। এই যে ডেসক্রিপশনটা, এভাবে আপনি যখন এখানে পোস্টটা, আমি যখন ফুল পোস্টটা কমপ্লিট করে প্রপারলি পাবলিশ করব, এরকম ভাবে দেখাবে। এই যে ছবিটা
ডেসক্রিপশনটা, তাহলে রিলেভেন্ট জিনিস পাবলিশ করতে হবে, তাই না? এগুলো কারণ পেন্ডিং এ রাখবে। এই যে দেখেন এরিয়া টেরিয়া সব দেখাই দিছে, আপনার এগুলো পেন্ডিং এ রাখবে কিন্তু ওরা, যদি আপনি প্রপার ইনফো না দেন। ঠিক আছে, তাহলে বুকমার্কিং সাইট গুলোতে আপনি যান, লিখে সার্চ করবেন ফ্রি সোশ্যাল বুকমার্কিং সাইট, বা আপনি আরো ইন্ডিকেট করে যদি দেন আপনার নিশটা কি সেটা তো আপনি জানেন। ফ্রি সোশ্যাল বুকমার্কিং সাইটস, অথবা সাথে আপনি দিলেন হচ্ছে ফর ব্লগিং বা ব্লগ রিলেটেড ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, ব্লগিং সাইটস। ব্লগিং সাইটসে যখন ইন্ডিকেট করে দিবেন তখন আপনাকে যেগুলো দেখাবে এগুলো মেইনলি দেখবেন যে ম্যাক্সিমামই পাবেন ব্লগ রিলেটেড সাইটগুলোর জন্য। তখন এখানে এসে আপনি হচ্ছে ওই যে ওইটাও আসছে, ওইটাতে ব্লগ রিলেটেড, তো প্রোডাক্ট রিলেটেডও আসলো। তখন এগুলাতে আপনি ডোমেন অথরিটি আগে চেক করবেন, দেন এগুলাতে 2 থেকে 3টাতে সাইন আপ করেন, দেখেন সাইন আপ রিলেটেড ইস্যু হয় কিনা। কারণ সাইন আপ রিলেটেড ইস্যু হওয়া যাবে না এখন আর, কারণ আপনার কখন কোথায় সাইন আপ করতে হয় এটা বলা যায় না। তো সেক্ষেত্রে সাইন আপের প্রসেস গুলো আমাদের কাছে ইজি হইতে হবে। আমরা এতগুলো ক্লাস করেছি, সাইন আপের প্রসেস ইজি হতে হবে, কারণ আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলেছি, অনেকগুলো প্ল্যাটফর্মে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করেছি, তাই না? তো পারবেন না সাইন আপ করতে? জি। ট্রাই করে দেখতে হবে। সাইন আপ তো একটা ইজি বিষয়। ট্রাই করে দেখুন। হ্যাঁ, সব সব প্রসেস তুমি একই সেম? সেমই, কেউ ইনফো কম চাবে, কেউ বেশি চাবে, কেউ যেটা চায় না ও আবার অন্যজন আবার অন্যটা চাবে। বাট আপনার নাম যেতে হবে, আপনার বিজনেস নাম আপনি দিবেন। এখন এতগুলা ক্লায়েন্টের জন্য যদি আপনি সব ক্লায়েন্টের জন্য আবার এগুলো অ্যাকাউন্ট খুলতে চান তখন ঝামেলা। এই জন্য আপনার অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে সব ক্লায়েন্টের সকল ধরনের পোস্ট পারমিশন। ঠিক আছে, গতকালকে আমরা হচ্ছে কোন কোন টার্মস গুলো দেখেছিলাম, ব্লক কমেন্টিং আর এই দুটো না, ফোরাম পোস্টিং দেখিনি। মিস, আমার একটা প্রশ্ন ছিল হুম হুম। ওই এখন টপিকে যেতে হবে তো ভাইয়া, লাস্ট ক্লাসের জন্য। বলেন। লাস্ট ক্লাসের প্রশ্নটা হলো যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল, হ্যাঁ, তো এটা তো আমার ওয়েবসাইটের যেটা ওয়ার্ডপ্রেসের, ওটা তো আমি মানে ক্রিয়েট হচ্ছিল না। তো আমি একদম গতকাল শেষের দিকে রাত্র 11টা 11:30টার দিকে শফিল ভাইয়ের সাথে মানে এই যে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে এটার মধ্যে পিক্সেল সেট আপ করছি, কিন্তু এটার অ্যাসাইনমেন্ট আমি জমা দেওয়ার সময় দেখি যে এই যে ডিউ ডিউ টাইম শেষ। তো আমার সাবমিট যেই করে আমার দিয়ে যেই দেখুন। প্রবলেমটা, এটা তো আপনি জানেন, আমি তো আপনাকে আচ্ছা, আপনি সাবমিট করে দিয়েন কমেন্টে, আমি দেখবো। সাবমিট করে দিন। আরেকটা হলো যে আমার এই নতুন ওয়েবসাইটে এটাতে ওই যে কেডেন্সের কিন্তু টেমপ্লেট আপলোড হচ্ছে না। আমি ওটা দেখতে হবে ভাইয়া, ওটা তো আপনার। একটা করছি। আচ্ছা, অ্যাস্টাথিম নিয়েছেন, সমস্যা নাই, অ্যাস্টাথিমও ভালো। বাট কেডেন্স না হওয়ার কিছু না, হওয়ার কথা, কিন্তু কেন প্রবলেম হচ্ছে আপনাদের স্ক্রিনশট দিচ্ছিলেন আসলে। এই রিলেটেড প্রবলেম গুলো অনলি স্ক্রিনশট দিয়ে সলিউশন করা যায় না, এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে আগে শফিক পরে ভাই দেখছি অনেক তো, বিষয় আছে। তো ওই যে আপনি শফিক। যদি কেডেন্স ফ্রি এখন নিয়ে করতে এখন চান। হবে, এখন হবে। ওনারটা উনি হচ্ছে প্রথম দিকে কিছু সেট আপ করে নাই, আমি আবার রাতে সবকিছু ইয়ে করে দিলাম, এখন হবে ওনারটা। এখন ক্যাডেন্স ট্রাই করেন, এখন এখন ট্রাই করেন, যদি না হয় আগামী ক্লাসের শুরুতে মনে করবেন, অন্য প্রবলেম বা অন্য লেকচারে যাওয়ার আগে প্রয়োজন আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখে দেবো, কারণ এগুলো আসলে স্ক্রিন শেয়ার না দেখলে, আমি আগের পরের ধাপ না দেখলে, না বুঝলে, কিন্তু অনেক বিষয় আছে দেখতে হবে, না দেখলে বোঝা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে করব ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং মানে ফোরাম সাইটে যে পোস্ট করা, বা ফোরাম কমেন্টিংও করবো, মানে কমেন্টও করবো ফোরাম সাইটে যে অন্যের পোস্টে, সে কমেন্ট এবং পোস্টের থ্রুতে আমরা ওই যে ব্যাকলিং করেছিলাম না, সেই ব্যাকলিং থ্রুটা করবো। তো সেক্ষেত্রে ফোরাম সাইট গুলা কোনগুলা? ফোরাম সাইট হচ্ছে এমন সাইট যেখানে মানুষজন কি করে, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করে। কি নিয়ে ডিসকাশন করে? বিভিন্ন ক্যাটাগরি অফ বিষয় নিয়ে ডিসকাশন করতে পারে। লাইক আপনি একজন ডিজিটাল মার্কেটার, সো মার্কেটারদের ফোরাম সাইটে যদি যান, সেখানে দেখবেন মার্কেটিং রিলেটেড ডিসকাশন হচ্ছে। আবার আপনি যদি গার্ডেনিং রিলেটেড ফোরাম সাইটে যান, দেখবেন সেখানে গার্ডেনাররা সব আছে, গার্ডেনিং রিলেটেড কার কি প্রবলেম সেগুলো নিয়ে ওরা ডিসকাস করছে। প্লাস সেটাকে আমরা কোশ্চেন অ্যান্সার সাইটও বলতে পারি ফোরাম সাইট গুলোতে, কারণ সেখানে একটা সেকশন থাকে কোশ্চেন করার। সো সেটাকেও আমরা হচ্ছে
কি বলি, কোশ্চেন আনসার সাইট বলতে পারি, ফোরাম সাইট গুলো। তো আপনি যদি ফাইবারের ফোরামে যান, সেখানে কি দেখবেন? দেখবেন সকল ফাইবারের সেলাররা সেখানে ফাইবারের বিভিন্ন বিষয় নিয়ে, প্রবলেম নিয়ে ডিসকাস করছে। সেখানে আপওয়ার্ক নিয়ে কোনো কথা হবে না, কেউ বলবে না, আপওয়ার্ক নিয়ে কোনো কথা বলবে না। অনলি ফাইবারের সকল প্রবলেম নিয়ে ওখানে কথা বলবে, ফাইবারের সকল বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। বুঝতে পেরেছেন? তো ফোরাম সাইটটা গুলা কিভাবে খুঁজে পাবো? চলে যাচ্ছি গুগলে। ফোরাম সাইট কিসের? গার্ডেন, ইনভার্টেড কমার মধ্যে লিখবেন আপনার নিশটা, তখন ফোরাম সাইট গুলো আসবে ওই নিশের উপরে। এই যে গার্ডেনিং ফোরাম, গার্ডেনিং ফোরাম, এগুলো সব হচ্ছে গার্ডেনিং ফোরাম সাইট। তো এই যে গার্ডেনিং ফোরাম সাইট, এরা এদের ডোমেন অথরিটিটা আমরা একটু চেক করে নিতে পারি। হ্যাঁ, ডিএ, যে আসলে ডিএপিএ চেকারে যে যে এদের এখানে যে আমি ব্যাকলিঙ্ক করবো, সো অবশ্যই ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আমি বলেছি পাওয়ারফুল সাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক নিব। তখন আমি যে ফোরাম সাইট গুলো ওপেন করব, সেগুলোতে আপনার নিজের অ্যাকাউন্ট খুলবেন, আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট না। 82 নট ব্যাড, 90 প্লাসে নিতে হবে এমন নয়, 82 হলে ভালো। স্প্যাম স্কোরটা 5% আছে, এটাও চলবে, সমস্যা নাই। তাহলে এই ফোরাম সাইটে আমরা কি করতে পারি? কোনটা দেখলাম? এটা, এটা দেখলাম মামস নেট নাকি? মামস নেট। আর এটা হচ্ছে কি গার্ডেনিং ফোরাম, এটার নামই গার্ডেনিং ফোরাম। তো এটার একটু দেখি ডোমেন অথরিটিটা। আপনি যেখানে সাইন আপ করবেন আগে তাদের অথরিটি লেভেল দেখে নেবেন, কারণ আমরা তো চিনি না তাদের। লাইক ফাইবারেরটা আপনি চোখ বন্ধ করে সেখানে আপনাকে সাইন আপ করতে হবে। ডোমেন অথরিটি দেখেন 1, স্প্যাম স্কোর 1। তাহলে কি এখানে ব্যাকলিঙ্ক করলে কি খুব পাওয়ারফুল ব্যাকলিঙ্কিং হবে আপনার জন্য? না। পাওয়ারফুল না। gardeningforum.com, এটা কি সাবডোমেন? না, সাবডোমেন না, মূল ডোমেন। তো আমি এটাতে যাচ্ছি না, আমি এটাতে আসলাম। মনে করেন যে এটা ডোমেন অথরিটি ভালো। তো এখানে কি করতে হবে আপনাকে? সাইন আপ করতে হবে প্রথমত। লাইক আমি এখানে যদি সাইন আপ করি, এই যে সাইন আপ বাটন আছে, দেখেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপ করা যাবে। আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আলাদা আলাদা করতে পারেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি একটা গুগল অ্যাকাউন্ট ইউজ করে সাইন আপ করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখেন এখানে অ্যাক্টিভে গেলে আপনি অনেক এখানে অপশনগুলো পড়ে বোঝার চেষ্টা করতে হবে। দেখ, আপনাকে যেখানে নিয়ে ফেলে দেওয়া হোক না কেন, আপনি যেন সে পরিবেশটা বুঝতে পারেন। সো পরিবেশ বোঝার জন্য একটু চোখ কান খোলা রেখে একটু পড়তে হয়। কি পড়তে হয়? যে এখানে মেনুগুলো আমি দেখবো কি কি আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভে কি কি থাকে, কি কি করছে মানুষজন। এখানে মাই ফিড, মাই ফিডে গেলে একটু ব্লাঙ্ক দেখাবে, কারণ আমি এখনো কোনো পোস্ট করি নাই। আই এম অন, এটার মধ্যে কি আছে, আই স্টার্টেড এ কি আছে, কোথায় কি আছে, তারপর উপরে মেনুগুলাতে কি আছে। হ্যাঁ, প্যারেন্টিং রিলেটেড এখানে বিভিন্ন বিষয় নিয়ে রাইটিং আছে। কো, এটা তো গার্ডেনিং ফোরাম না? হ্যাঁ, মামস মেড বাই প্যারেন্ট ফর প্যারেন্টস, এটা কি ছিল গার্ডেনিং ফোরামে? আচ্ছা, এটাকে আবার গার্ডেনিং, গার্ডেনিং সেকশন মনে হয় একটা আছে, হ্যাঁ। এই জন্য গার্ডেনিং ফোরাম হিসেবে দেখাচ্ছে। মোর, মোড়ে আসলে এখানে হয়তো আমি গার্ডেনিং রিলেটেড বিষয় পেয়ে যেতে পারি। লাইক আমি ফুডে চলে যাচ্ছি, ফুড রিলেটেড। তো ফুড রিলেটেড এখানে কন্টেন্ট গুলো আমার সামনে আসবে। এগুলো কি যারা মানুষজন পোস্ট করেছে, এগুলো যারা ফুড রিলেটেড বিষয়গুলো মানুষজন পোস্ট করেছে সেটা দেখাবে। তারপরে আপনার কোনো পোস্ট ক্রিয়েট করার প্রয়োজন হলে এই যে এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করবেন। প্রোফাইলটা সাজানোর হলে এই যে প্রোফাইল আইকন থেকে প্রোফাইল সাজাতে হয় বা প্রোফাইলের সেটিং পাওয়া যায়, তাই না? এটাগুলো আমরা জানি না। এখানে যদি আমি যাই, গেলে হচ্ছে এখান থেকে এই যে ডার্ক মুড আছে, সেটিংসে গেলে আমি সেটিং চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে প্রোফাইলে আইকন টাইকন দেওয়া যায় কিনা, সেটিংসে গেলে হয়তো বা দেওয়া যেতে পারে। এই যে ইউজার নেম সেট করা যাবে, মেইল অ্যাড্রেস চেঞ্জ করা যাবে, টাইম জোন সেট করা যাবে। তারপরে গুগলটা কানেক্ট আছে, ফেসবুককে আপনি কানেক্ট করতে পারেন, অ্যাকাউন্ট ডিলিট করবেন এখান থেকে। আর কি কি করা যায় এই এই পরিবেশটার সাথে বুঝতে হবে। তো 100টা ফোরাম সাইটেও আপনাকে সাইন আপ হতে হতে পারে। সো যখন আপনি একটা দুটো পরিবেশ বুঝে যাবেন, তখন আপনার জন্য এগুলো কিছুই না। তখন এখানে আপনি গেলেন, এখানে এই যে ক্রিয়েট পোস্ট অপশনে গেলেন। ক্রিয়েট পোস্ট অপশনে গেলে কি আগে ইউজার নেম দিয়ে দিতে হবে নাকি? ইউজার নেম চাচ্ছি, ইউজার নেম নাই তো। আচ্ছা, এখানে টপিক,
টপিক হচ্ছে কি নিয়ে আপনার কি আপনার পোস্টের টপিক, সেখানে এফ জি এম কে এল জি জি। ইএসডি তে কি হয় মিস? হ্যাঁ, ইএসডি তে কি হয়? বুঝিনি। ইএসডি তে কি হয়? ইউএসডি? হ্যাঁ বলুন যে ইএসডি। কোনটা বললাম যে ইউএসডি তো আপনার কারেন্সি মনে বললাম নাকি? কারেন্সি এখান থেকে পোস্ট পাবলিশ করবেন, এই যে এখানে আসবো, আসার পর আমরা পোস্টের টপিক খুঁজে বের করতেছি যে জি দিয়ে গার্ডেনিং লাইক, বা আমরা পেট রিলেটেড কোনো একটা কন্টেন্ট শেয়ার করবো। এই যে পেটস, আমার টপিক হচ্ছে পেটস। তারপর টাইটেল মনে করেন আমার পেট রিলেটেড, একটা পেট কেয়ার টিপস রিলেটেড একটা ব্লগ আছে। হ্যাঁ, সরি, পেট কেয়ার টিপস লাইক 10 এভরিডে হেল্পফুল পেট কেয়ার টিপস। আপনার ক্লায়েন্ট বললো যে আমার এই ব্লগটা 10টা ফোরাম সাইটে তুমি ব্যাকলিঙ্ক করে দিয়ে আসো বা পোস্ট করে দিয়ে আসো। তখন আপনার পোস্টটা হচ্ছে এইটা, তখন আপনি এই ফোরাম সাইটে আসলেন, ভালো কথা। দেন এখানে পেট কেয়ার টিপস লিখলাম, আমার টপিকটা পেট, দেন টাইটেলটা এখানে দিলাম। দেন হচ্ছে একটা মেসেজের ওয়ার্ড লিমিট কত এখানে দেয়া নাই, দেয়া থাকুক না থাকুক সমস্যা নাই। এখন আমি একটা জেনারেট করে নেই ইয়া থেকে, রাইট আ মেসেজ ফর দা ব্লগ, ফর ফোরাম পোস্টিং। আপনার বিষয়টা বা আপনার উদ্দেশ্যটা লিখে দিলেন যে একটা মেসেজ লেখো, হ্যাঁ, এই ব্লগের জন্য, ফর ফোরাম পোস্টিং, ফোরামে পোস্ট করব আমি। তো দেখি সে কেমন লেন্থের দেয়, এত বেশি লং করবো না, দেখি। হ্যাঁ, বুলেট পয়েন্ট আকারে দিচ্ছি, ভালো কথা। বাট এখানে ক্যারেক্টার লিমিটটা আমার জানতে পারলে ভালো হতো, কোনো কিন্তু ক্যারেক্টার লিমিট দেখাচ্ছে না। আচ্ছা দেখ, যাই সে যাই দিলে একটা ইন্ট্রো আসছে আর 10টা টিপস আসছে, ভালো কথা, একটা কনক্লুশন আছে। হ্যাঁ, এই যে এখানে লাস্টে বলছে শেয়ার ইউর থটস বিলো অ্যান্ড লেটস বিল্ড কমিউনিটি ফর অফ রেসপন্সিবল পেট প্যারেন্টস। সো এখন এখানে আমি এটা মেসেজটা পেস্ট করলাম, হ্যাঁ নিয়েছে সবটা, এখানে ওয়ার্ড লিমিট একটু বেশি থাকবে। এখন আপনার ক্লায়েন্টের উদ্দেশ্য কি, এখান থেকে আপনার অডিয়েন্সকে তার ওয়েবসাইটে পাঠানো, এটা মেন উদ্দেশ্য না। এখান থেকে কিছু অডিয়েন্স চলে যাবে আপনার ওয়েবসাইটে, এটা একটা গোল তার আছে, ভালো। বাট মেইন উদ্দেশ্য ব্যাকলিঙ্ক করা। সো এখানে ব্যাকলিঙ্ক করার জন্য কি আমাকে কোড ইউজ করতে হবে? কোড ইউজ করতে হতো যদি এই যে লিঙ্ক আপ অপশনটা না থাকতো, লিঙ্কিং অপশনটা আছে। সো এখন আমি ব্যাকলিঙ্ক করব কাকে? এই ওয়েবসাইটের এই যে ইউআরএলটা, এই ইউআরএল কে। সো যেহেতু পেট কেয়ার টিপস, তাহলে এখানে পারমালিঙ্ক কোনটা হতে পারে বলেন তো? পারমালিঙ্ক, সরি, অ্যাঙ্কর টেক্সট কোনটা হতে পারে? 10 এসেনশিয়াল টিপস, এটার পিছনে আমি ব্যাকলিঙ্ক করতে পারি না, এটা আমার অ্যাঙ্কর টেক্সট হতে পারে না? জি অথবা অথবা নিচে আসতে পারে, আরো নিচে থাকতে পারে, হেল্পফুল ইন কেয়ারিং। এরকম কারেক্ট আছে। এরকম আরো এবার ফুল খুঁজে দেখে দিতে পারি। তো আমি এখানে দিলাম যে এসেনশিয়াল টিপস, এটাকে আমি অ্যাঙ্কর টেক্সট হিসেবে চুজ করলাম। চুজ করার পরে এই যে লিঙ্কের এখানে ক্লিক করলাম, এই যে লিঙ্কটা এখানে পেস্ট হলো, এই যেটা আমার অ্যাঙ্কর টেক্সটটা দেখাচ্ছে, সেভ। এই যে দেখেন এখানে ব্যাকলিঙ্ক হয়ে গেছে। সো এটাকে আবার আপনি একটু করতে পারেন, বোল্ড করে দিতে পারেন, এই একটু বোল্ড হলো, একটু ইটালিক করে রাখতে পারেন, আন্ডারলাইন তো আছেই, ঠিক আছে, একটু বোল্ড ইটালিক করে দিতে পারেন। দেন দেখেন এখানে ইমেজ আপলোডের কথা বলছে, দেন আপনি একটা ইমেজ ডিজাইন করবেন আর তার ওয়েবসাইটের ফিচার ইমেজটাও আপনি দিয়ে দিতে পারেন। ম্যাম, হ্যাঁ, আমরা যখন আলাদাভাবে একটা লিংক দিই তখন তো একটা ব্যাক লিংকের মানে ওখানে কাউন্ট হবে না মনে হয়, তাই না? মানে না হয় হয়তো বা এরকম লিংক করে দিতে হবে, না হয় আমাদের কোডিং করে দিতে হবে, তাইলে কাউন্ট হবে, তাই হুম, নাকি? জি, আমি যদি এভাবে ডিরেক্ট দিয়ে দিই, জি, এটার কথা তাহলে বলছেন না, এটা জি জি, ব্যাকলিঙ্ক হবে না। ওকে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যাকলিঙ্ক হচ্ছে না। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা আমরা বলতেছি অ্যাঙ্কর, সরি, সোশ্যাল
বুক বুকমার্ক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ব্যাকলিং কিন্তু হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এটা আমরা ব্যাকলিং বলছি না। আবার এখানে আমি ডিরেক্ট শেয়ার করলেও কিন্তু এটা ব্যাকলিঙ্কিং হবে না, জাস্ট এখানে ব্যাকলিংকিং আপনার, সবসময় সবসময় একটা টেক্সটের পিছনে থাকবে, এটাই হ্যাঁ, ব্যাকলিং। টেক্সটের ব্যাকএন্ডে থাকতেই হবে। হ্যাঁ, তো এখানে আজ আমি ইমেজ আপলোড করে নিয়ে আসতে পারবো, আপনার পছন্দ মতন ইমেজ নিয়ে আসবেন, ইমেজ চলে আসছে, দেন এখানে আপনি পোস্ট করে দিলেই এটা পাবলিশ হয়ে যাবে। এটা তো আসলে কোনো ক্লায়েন্টের হলে আমি পোস্ট করলে কাজে লাগতো। এটা কি আবার আসতেছে, এটা কেটে দেবো। ক্লায়েন্ট আমাদের কি বলবে যে আমাকে কোন একটা পোস্টার ব্যাগ হচ্ছে বের করে দাও, আমি যে বুকমার্কস করে দাও, নাকি এটা এটা কিভাবে আসলে আমাদের বলবে যে আমাকে এটা করে দাও, আমি এটার মাধ্যমে মানে কিভাবে এই প্রপোজালটা আমাদের কাছে রাখবে, আমি সেটা জানতে চাচ্ছি। আসবে এই যে এখন বলবে আপনাকে যে ফোরাম সাইটে আমাকে 50টা ব্যাকলিঙ্ক করে দিতে হবে। 50টা? হ্যাঁ, সরাসরি এরকম বলতে পারো না, আমাকে অফ পেজ এসিও করে দাও, এরকম বলতে পারো না? অফ পেজের তো অনেক ভাই মেথড আছে, অফ না, পেজের তো অনেকগুলা ক্যাটাগরি আছে, সো কোন আলাদা ক্যাটাগরি করে আলাদা দেবে? আলাদা ভাবে ক্যাটাগরি বলে দেবে, নাকি বলবে যে আমার অফ পেজে যা আছে সব করে দাও, এরকম বলতে পারে? অবশ্যই আলাদা বলবে, সব করবেন করলে আপনার তো মাথা আউলাই যাবে সব করতে গেলে। সবগুলা সম্ভব ভাইয়া? অফ লাইক পেজের কতগুলা কাজ লাইক করলাম আমাদের আমরা। ওয়েবসাইট ছিল কি পেট ওয়ার্ল্ড, তাই না? পেট ওয়ার্ল্ডে আপনারা যে এখানে ওয়েবসাইটে ব্লগে যে যে হচ্ছে পোস্টের ব্যাকলিঙ্ক করেছেন, সেটা তো ওয়ান কাইন্ড অফ ব্যাকলিঙ্কিং। হ্যাঁ ম্যাম, এখানে তো আমরা সেটা ব্যাকলিংক সেটা করছি। সেটা ওয়েব 2.0 ব্যাকলিঙ্কিং, ওইটা ওপেনই হচ্ছে না সাইট। হ্যাঁ, এখানে তো মনে হয় আমি এটা অ্যাড করি নাই, তাই না? ব্লগটা অ্যাড করি নাই। সো ওটাও তো ওয়ান কাইন্ড অফ ব্যাকলিঙ্কিং। সো তো আপনি কোন ক্যাটাগরি করবেন এটা ক্লায়েন্টকে বলতে দিবে, ক্লায়েন্ট আপনাকে ওটা তাহলে ম্যাম ওয়েবসাইটের ব্যাকলিংক, আর এটা হচ্ছে আপনার ফোরামের। হ্যাঁ, এটা ফোরাম সাইট ব্যাকলিঙ্কিং, আর এটা ওয়েবসাইটে আচ্ছা ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক বলা হয় এটা। তো আচ্ছা। ওয়েব 2.0 ব্যাকলিঙ্কিং এর আরেকটা মেথড আছে, সেটা আমরা দেখবো একটু পরে। তো এটা এখন আমি এখানে পাবলিশ পোস্ট করলে পাবলিশ হয়ে যাবে, প্রিভিউ দিলে প্রিভিউতে দেখাবে আমার পোস্টটা কেমন দেখায়। এই যে আমার নামটা ইউজার নেম দেখাচ্ছে, এই যে এখানে ব্যাকলিঙ্ক হয়েছে, আমার পোস্টটা এরকম ভাবে দেখাবে, পাবলিশ করার আগে আমাকে প্রিভিউ দেখাচ্ছে পোস্ট। এখানে আবার আমরা একটা পোল ক্রিয়েট করতে পারি, ইউ আর বিং আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড নট বিং আন্ডারস্ট্যান্ডেবল। ওয়ার্ড লিমিট আছে? এখানে ওয়ার্ড লিমিট তো দেখালো না, তো এত বেশি দেবো না, 500-700 ওয়ার্ডের মধ্যে রাখবো। ওকে, তখন এটা আমরা এখানে পোস্ট করে দিতে পারবো, তখন এটা এই রিলেটেড বিষয় লিখে কেউ সার্চ করলে আমাকে দেখতে পাবে বা তার হোম ফিডে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে আমি জাস্ট খালি একটা ফোরাম সাইট দেখালাম, এরকম অসংখ্য ফোরাম সাইটে আপনাকে অ্যাকাউন্ট খুলতে কাজ করা লাগতে পারে, অথবা ম্যাম নিচে এটা কিসের টাইম দিয়েছে ম্যাম, এটা এই যে? এই যে পোল হ্যাঁ, টু জন্য। ডেজ হ্যাঁ, 23 আওয়ার্স রিমেইন। এটা হচ্ছে আমাদের পোল ক্রিয়েটের জন্য, একটা পোল ক্রিয়েটও করতে পারি, না করলেও সমস্যা নেই। আচ্ছা। তো আপনি একটা ফোরাম সাইটে যে একটা ব্যাকলিঙ্কিং এ আপনাকে লিমিট দিয়েছে আর করতে পারবেন না, এরকম কিছু কিন্তু না। এরকম কিছু না, আপনি চাইলে আনলিমিটেড ব্যাকলিঙ্ক বা আপনি আনলিমিটেড পোস্ট করতে পারেন, যদি এটা ফ্রি ফোরাম সাইট হয়। আর যেগুলো স্পন্সর্ড এগুলো আপনাদের দেখাবে যে হ্যাঁ এগুলোতে পে করতে হবে পোস্ট করতে হলে। ঠিক আছে, দেন কোশ্চেন অ্যান্সার সাইট ব্যাকলিঙ্কিং কেমন হবে? এই আমি যেটা বললাম যে ফোরাম সাইটকে আমরা কোশ্চেন অ্যান্সার সাইটও বলতে পারি, কারণ এখানে মানুষজন কোশ্চেনও করে থাকে। বাট আরেকটা আমাদের স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার সাইট নামে পরিচিত একটা সাইট আছে, সেটা আপনারা চিনবেন মনে হয়, কোরা। কোরা চিনেন কেউ? হ্যাঁ ম্যাম, চিনি। জি। ম্যাম নাম শুনেছি। নাম শুনেছেন? হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে, এটা এই অবস্থা। কোরা, কোরা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট এটাকে আমরা চিনি হচ্ছে আরেকটা বিশেষ নামে, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সাইট হিসাবে। এখানে মানুষের মনের যত কোশ্চেন আছে, যেই ক্যাটাগরি হোক, এখানে কোনো ক্যাটাগরি নাই, আপনার যেই ক্যাটাগরি অফ কোশ্চেন আপনার মনে আছে আপনি এখানে এসে করেন, আপনাকে মানুষজন অ্যান্সার দিবে। আপনার কোশ্চেন ছাড়া আপনি হচ্ছে জেনারেল পোস্টও এখানে পাবলিশ করতে পারেন, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা তো মিস, তাহলে অনেক একটা ইম্পর্টেন্ট একটা সাইট হুম, অনেক ইম্পর্টেন্ট এর স্যার, জন্য। অনেক 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 ভিজিটর আসে, অনেক অনেক ভিজিটর আসে এখানে। কাউকে কোনো প্রশ্ন করতে পারলে বা কোনো কিছু জানতে মন চাইলে এখানে প্রশ্ন করলে আমরা গুগলে অনেকের যখন বিভিন্ন কোনো কিছু ধরনের জানি, অ্যাড্রেস পাওয়া যায়। গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে অনেক সময় কোয়ারাতে নিয়ে যায় আমাদেরকে, মানে অ্যান্সার গুলো ওখান থেকে পাওয়া যায়। কুয়ারাতে মানুষজনের কোশ্চেন করে রাখছে, এই জন্য আপনি হ্যাঁ। কুয়ারাতে নিয়ে যান। আমার এখানে অ্যাকাউন্ট ছিল, এখন ওইটা দিয়ে যেতে পারলাম কিনা কে জানে।
নতুন করে সাইন আপ হলো আবার। আচ্ছা যাই হোক, তাহলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা দেখেন অ্যাকাউন্টটা ইজিলি সাইন আপ করে ফেলতে পারবেন। এই যে প্রোফাইল আইকন, এখানে গেলে আমার প্রোফাইলটা আমি সাজাতে পারবো, প্রোফাইল পিকচার দিতে পারবো, নামটা আমি ঠিকঠাক করতে পারবো। তারপর আপনি কি জিজ্ঞাসা করতে চান, আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ইংলিশে দিয়ে দিলাম, নাহলে প্রবলেম হয়। দেখা যাচ্ছে এই যে আক্স, কোনো কোশ্চেন করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন, পোস্ট ক্রিয়েট করতে পারবেন, তাই না? তো আগে কোশ্চেন গুলা আমরা মানুষের কাছ থেকে করে আসি, কিছু মনে করেন যে আহ, কি কি কোশ্চেন হতে পারে পেট রিলেটেড, কেটে দিয়েছে সাইটটা আমি। আমাদের কোশ্চেন হতে পারে পেট ক্লিয়ার, তাই না? তো মনে করেন যে হাজবেন্ড ইজ হিয়ার, এই পেট রিলেটেড সকল মানুষের কোশ্চেন উইথ অ্যান্সার চলে আসে। তো এখানে একটু ফিল্টার করে নেবেন, এটা পুরা পাঁচ মান্থ, এই মান্থে যারা কোশ্চেন করবে তাদের কোশ্চেন গুলো ফিল্টারিং করা আছে। তো ম্যাম, তাদের আপনার কথা শোনা যাচ্ছে না, এখন শুনতে পাচ্ছেন? বেজে বেজে আসতেছে, ভেঙ্গে ভেঙ্গে আসতেছে কথা। শোনাই এখনো যাচ্ছে না ম্যাম এখন। এখনো ভেঙ্গে ভেঙ্গে আসতো। এখন আসতেইছে না কথা। এখন মিউট আছে। এখন ম্যাম আপনার কথা কোনোটাই বোঝা যাচ্ছে না, এখন শুনতে পাচ্ছি না। মোবাইল কানে ফোনে ওয়েস্ট করা যাবে না। আকসরাপুর দেশে বেশি নয়েজ মনে হয়। উনি যখনই ইয়ে করে আনমিউট করে তখনই তো ওনার দেশ থেকে একটা অন্যরকম একটা নয়েজ আসে। কই আমি তো কিছুই করি নাই। আপনার দেশ থেকে একটা আলাদা একটা নয়েজ চলে আসে যখন ইয়ে করেন। শরীফুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা কি আপনার দেশের সমস্যা নাকি আপনার মাইক্রোফোনের সমস্যা, আমি তো বুঝতে পারতেছি না এই যে নয়েজের বিষয়টা। মাইক্রোফোনের সমস্যা আমার কারণে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। না না না, সমস্যা হচ্ছে। না 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 না। আম ব্যাক। তো এখন দেখেন এখানে যে ফিল্টারিং গুলো আছে, এখান থেকে যদি আমরা পোস্টে যাই, পোস্টে গেলে পাস্ট মান্থে যত পোস্ট করেছে মানুষজন ক্যাট কেয়ারিং নিয়ে, সেই পোস্ট গুলা বা কোশ্চেন গুলা চলে আসছে। দেখেন সবগুলোতে কোশ্চেন মার্ক। হ্যাঁ, হাউ আই রেস্কিউ ক্যাট। তারপরে যদি একটু অল টাইপ দিলে হোয়াট উইল ইউ ইউ ডু নাও দ্যাট, আবার আচ্ছা এটা তো ক্যাট রিলেটেড আসে নাই। হাউ ডু ইউ টেক কেয়ার অফ পেট, এই যেটা আমাদের, এটা রিলেভেন্ট। হোয়াট আর দ্য বেস্ট থিংস ফর মেন্টাল হেলথ। কি ব্যাপার এখানে অন্য রিলেটেড আসলো কেন? অল টাইপ। আচ্ছা আমি কোশ্চেন্স গুলাতে যাচ্ছি, ক্লিক করতেছি কোশ্চেন্সে। হ্যাঁ, মেন্টাল হেলথ, তারপরে ক্রিসমাস, অনেক কিছু চলে আসতেছে। কোশ্চেন করা হয়েছে অল পিপুল পাস্ট ইয়ার দি। ফিল্টার করলে হাউ ক্যান আই গেট অ্যান ফর মাই পেট কেয়ার বিজনেস, হাউ ক্যান আই টেক কেয়ার অফ মাই পেটস, হাউ ক্যান আই টেল ইফ মাই পেটস ভেট। এক্সাক্ট কোশ্চেনটা করলে আরো ভালো, একদম সেম কোশ্চেনটা চলে আসে। তো দেখেন এই ক্যাট রিলেটেড কোশ্চেন করছে মানুষজন, কোশ্চেন করলে দেন আপনি কোশ্চেন উপরে যদি ক্লিক করেন, দেখেন এই কোশ্চেনের নিচে মানুষজনের অ্যান্সার গুলো দেখতে পাবেন। এই যে কোশ্চেনের নিচে এগুলো মানুষজন অ্যান্সার করেছে। হ্যাঁ, সো এখানে এই যে কমেন্ট সেকশন গুলো আছে, এখান থেকে মিস যে কোনো একটা প্রশ্ন কপি করে ওইখানে পেস্ট করে দিয়ে আমরা একটু আজ করে দেখি ক্যান্সার দেয়।
মনে করেন যে এই রিলেটেড আপনি একটা এখানে কমেন্ট করলেন, ছোট্ট কমেন্ট, যে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইয়ার ইনফরমেশন। হ্যাঁ, পেট কেয়ার রিলেটেড একটা কমেন্ট করে দিয়ে সেখানে কমেন্টে কিন্তু আপনি লিঙ্ক ইনসার্টের অপশন পাবেন না। তখন আপনাকে কি করতে হবে? কমেন্টে ব্যাকলিঙ্ক করতে হলে এই যে কোডিং এই কাজটা করলাম, এই যে এই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক তেমনি এই যে আপনার ফোরাম সাইটে ছিলেন, ফোরাম সাইটে যে আপনি অলওয়েজ পোস্ট করবেন তা না। এখানে আপনি অন্যদের পোস্টে, লাইক এখানে আপনি টপিক খুঁজে বের করেন, পেট রিলেটেড টপিক, পেট লিখে সার্চ করলাম, পেট রিলেটেড, এই যেখানে পোস্টের টপিক আসবে পেট, হ্যাঁ, ট্যাক্স রিলিফ ফর পেট ওনার্স। আচ্ছা, এটা রিলেটেড একটা কি জানি মানুষজন পোস্ট করছে। তো এখানে আপনি কমেন্ট করার অপশন কিন্তু আছে সবার নিচে না, পোস্টের শেষে একদম, এই যে অ্যাড পোস্ট দেখতেছেন না, এটাই কমেন্টের অপশন। এই যে অ্যাড পোস্ট, অ্যাড পোস্ট মানে হচ্ছে আপনার কমেন্টের এখানে একটা কমেন্ট চলে যাবে। এই যে এগুলো তো মানুষজন কমেন্ট করছে, পোস্ট আকারে কমেন্ট গুলো এখানে পাবলিশ হবে মুখে গুতা এই লাগবে, পোস্টটার খাওয়া শেষ। নিচে। তো এখানে তখন আপনি কি করবেন? এখানে কিন্তু আপনি ব্যাকলিঙ্ক করে দিতে পারবেন, তাই না? কিভাবে? ওই লিঙ্ক ইনসার্টের অপশন পাবেন না, না পেলে তখন আপনাকে কিছু কিছু প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, না পেলে আপনাকে ওই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে। আর কুয়ারাতে যদি আপনি পোস্টের মাধ্যমে আপনি বা কোশ্চেন শেয়ারিং এর মাধ্যমে আপনি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে চান, তখন এই যে হোয়াট ডু ইউ আস্ক এখানে যদি যান, এখানে যে আপনার কোশ্চেন দিবেন, কোশ্চেন গুলা কিভাবে শুরু হয় সেটা এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এখানে কোশ্চেনটা যদি দেন, ডিরেক্ট কোশ্চেন পোস্ট পাবলিশ হবে। আর যদি পোস্ট ক্রিয়েট করতে চান, এখানে আপনার পোস্ট ক্রিয়েট হবে। এটা কোত্থেকে আসলো জানি না। তো এখানে লাইক আমার পোস্টটা এটা ছিল, তাই না? এই পোস্টটা আমি এখানে করে দিতে পারি কোয়ারাতে। এটা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পারবেন। তো এখানে আপনাকে এখন ব্যাকলিঙ্ক করতে হবে, তাই না? ব্যাকলিঙ্ক করতে গেলে ব্যাকলিঙ্কিং এর ম্যাটেরিয়ালস তো এখানে থাকার কথা, কেন দেখাচ্ছে না জানি না। দেখি, সিলেক্ট করার পরে এসেনশিয়াল টিপস সিলেক্ট করলাম, এই যে এতে ক্লিক করবেন। ম্যাটেরিয়ালস গুলো ডাউন অ্যারোতে দিয়ে দিয়েছে, দেখেন অনেক ম্যাটেরিয়ালস আছে, বোল্ড করা, ইটালিক করা, বুলেট পয়েন্ট করা, হ্যাঁ, তারপরে এই যে লিঙ্ক ইনসার্ট করা, পরে যদি কোনো কোর্স শেয়ার করেন, মানে কোনো আপনি উক্তি অ্যাড করেন, লাইক এগুলো আপনার উক্তি, সেক্ষেত্রে আপনি এই যে উক্তির সাইন দিয়ে দিতে পারেন, এই যে ওয়েবসাইটের মতন উক্তির সাইন চলে আসতে পারে। হ্যাঁ, অনেকগুলো সাইন আছে। সো এখন এখানে আমাকে ব্যাকলিঙ্ক করতে হবে। এসেনশিয়াল টিপস লিখলাম, তারপরে এই যে লিঙ্কের অপশন, এটাতে ক্লিক করলে এখন এখানে লিঙ্ক ইনসার্ট করতে পারবেন। তো লাইক তখন আমি এখানে আমার লিঙ্কটা আমি এখানে ইনসার্ট করে দেবো। মনে করেন এটা আমার ব্লগের লিঙ্ক সাপোজ, এটাকে আমি এখানে ইনসার্ট করে অ্যাড করলাম। এই যে অ্যাড করলাম, দেখেন এখানে ব্যাকলিঙ্ক হয়েছে না? ব্যাকলিঙ্ক হয়েছে। জি জি। ম্যাম। তাহলে এখানে পোস্ট পাবলিশ করা কিছুই না, আপনার ওয়েবসাইটের মতন, ওয়েবসাইটের মতন আপনাকে ম্যাটেরিয়াল দিয়ে রাখছে। দেখেন H1 ট্যাগ দেওয়া যাবে। আপনি কাকে H1 ট্যাগ দিতে পারেন? লাইক আপনার টাইটেলটা নিয়ে আসেন শুরুতে, 10 রেসপন্সিবল পেট কেয়ার টিপস, এটা হচ্ছে আপনার টাইটেল। এই টাইটেলটা শুরুতে দেন। শুরুতে এটা নর্মাল টেক্সট আকারে না দিয়ে এটাকে আমি এই যে হেডিং 1 আকারে দিলাম, এটা একটু বোল্ড আকারে দেখাবে ইন্ট্রোটা সহ। তারপর আমি চাইলে এটাকে একটু ইটালিক রাখতে চাইলে যে ইটালিক করা যায়, কোনো টেক্সট এখানে বোল্ড করা যাবে। এই ম্যাটেরিয়ালস গুলো এখানে পাবেন। তাহলে এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হলো না আপনার? এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেল না আমার? জি জি। ম্যাম। তাহলে এটাই হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সার সাইটের ব্যাকলিঙ্কিং, মানে কোরা। কোশ্চেন অ্যান্সার বলতে আমাদের ক্লায়েন্টরা কোরাকে বেশি জানে, তার ডোমেন অথরিটি ভালো। ঠিক আছে, সো এটা পারা যাবে, পোস্ট ক্লিক করলে পোস্ট পাবলিশ হয়ে যাবে। কোশ্চেন করতে চাইলে এখানে যে জাস্ট খালি কোশ্চেনটা লিখে অ্যাড কোশ্চেন করে দেওয়া যায়। ঠিক আছে, তো এটা করব। দেন আরেকটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ওয়েব টু জিরো ব্যাকলিঙ্কিং, এটার মতনই কুয়োরাতে যা করলেন ওয়েব টু জিরোতেও তাই করবেন। সেটা হচ্ছে টামলার। টামলারে আপনাদেরকে সাইন আপ করতে হবে, এটা অ্যাসাইনমেন্ট থাকবে টামলারে, এটা টামলারে পোস্ট করবেন যে হুম, কন্টিনিউ উইথ গুগল না, আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জয়েন হতে হবে, অ্যাকাউন্ট আছে। 1 মিনিট, আমি লগ ইন হচ্ছে ইমেল দিয়ে, আমার ইমেল দিয়ে খোলা অ্যাকাউন্ট। এখানে তুমি ইয়া লেখা তামবিদ লেখা, হুম, কি লেখা? তামবিদ লেখা, তামবিদ, TUMBIR।
TUMBLR, টাম্বলার। ও আই লেখা, এল লেখা। টাম্বলার, ঠিক আছে। তো টাম্বলারের ইউআরএলটা দিতেছি। এইটা একটা পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়, পাশাপাশি শর্ট আউট প্রোগ্রাম করা যায়। আপনার অনেক ফ্যান ফলোয়ার লাইক আছে মনে করেন, সেক্ষেত্রে আপনি এখানে শর্ট আউট প্রোগ্রাম করতে পারবেন। আর আরেকটা যেটা করতে পারবো, ওয়েভ টু জিরো ব্যাকলিং, মানে যেটা আমরা কুয়োরাতে করলাম, যেটা আমরা ওয়েবসাইটে করে আসছি, সেটা করা যাবে। তো এখন টাম্বলারটা যখন সাইন আপ করবেন, কার নামে করবেন? নিজের নাম অ্যাড্রেস মার্কেটার হিসেবে খুললেন। তো এটাকে টাম্বলারের অ্যাকাউন্ট বলা হয় না, এটাকে বলা হয় টাম্বলারের ব্লগ। এই যে অ্যাকাউন্ট লেখা, এটা ডাউন অ্যারোতে যদি ক্লিক করেন, এইটা আমার প্রথম ক্রিয়েটেড টাম্বলার অ্যাকাউন্ট, মানে টাম্বলার ব্লগ। এটা প্রাইমারি ব্লগ, মানে ফেসবুকের পেজকে আমরা পেজ বলি না, বিজনেস পেজকে। সো ঠিক এমনই টাম্বলারের এক একটা অ্যাকাউন্টকে এখানে ব্লগ বলা হয়। সো এটা আমার প্রাইমারি ব্লগ ছিল। এইটার আন্ডারে আপনি আরো অসংখ্য ব্লগ খুলতে পারবেন আপনার নিশ রিলেটেড। সো সেটা কিভাবে করব? এই যে এখান থেকে চলে যাবেন, নিউ এ ক্লিক করবেন, এই যে ব্লগস, নিউ, নিউতে ক্লিক করলাম। আমাদের ইয়াটার নাম ছিল পেট ওয়ার্ল্ড, তাই না? সো এখানে আমি টাইটেলে লিখবো একটু পেট। ডিফারেন্ট, একটু আপগ্রেড। জি, আমি বললাম যে ফেসবুক থেকে একটু ডিফারেন্ট, একটু আপগ্রেড। যেমন ওইটার আন্ডারে শুধু ছিল ফেসবুক পেজ, আর এটার আন্ডারে হলো ব্লগ, আবার ব্লগের আন্ডারে আবার বিভিন্ন ইয়ে আছে। ব্লগের আন্ডারে আরো অসংখ্য ব্লগ হবে, একটা মেইন ব্লগের আন্ডারে অসংখ্য ব্লগ যাবে, এবং এগুলো আন্ডারে আমাদেরকে পোস্ট করতে হবে। আচ্ছা, ব্লগের টাইটেল পেট ওয়ার্ল্ড, ব্লগের নেম মানে ইউজার নেম, হ্যাঁ, পেট ওয়ার্ল্ড। দেন আপনার প্রাইভেসি প্রোটেক্ট করতে পারেন, লাইক এই প্রত্যেকটা ব্লগে আলাদা আলাদা আপনি প্রত্যেকটা ব্লগে কি করতে পারেন, আপনি আলাদা আলাদা করে পাসওয়ার্ড দিয়ে সেট করে রাখতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না এটা পাসওয়ার্ড, আই এম নট আ রোবট। হ্যাঁ, এখন ক্রিয়েট ব্লগে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে, যদি ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকে। তো এত কমন ইউজার নেম তো থাকার কথা না, দেখি তারপরে বিডি অ্যাড করে দিয়ে ক্রিয়েট ব্লগে ক্লিক করলাম। হ্যাঁ, হয়ে গেছে ক্রিয়েট। সো দেখেন আমার টামলারের এখন আমি কোথায় আছি, নতুন ব্লগের পেজে। সো আমি আবার হোমে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার প্রাইমারি ব্লগটা। এখানে দেখেন অনেক পোস্ট পাবলিশ হয়েছে, যাদেরকে ফলো দেওয়া আছে সেখান থেকে পোস্ট দেখাচ্ছে। এখন আমি যদি এখন পেট ওয়ার্ল্ডের যে ব্লগটা খুললাম, সেটা কোথায় পাবো? অ্যাকাউন্টস এর ডাউন অ্যারোতে ক্লিক করব, করার পরে এখানে আমি ওকে। পেয়ে যাব এই যে এটা পেট ওয়ার্ল্ড বিডি, ঠিক আছে, যে পেয়ে গেছি, চলে আসলাম এটাতে। সো এই প্রোফাইলটা একটু সাজানোর বিষয় আছে, একটু যদি আমরা সাজিয়ে নিতে পারি তাহলে খারাপ না। আহ এখান থেকে আপনি চলে যাবেন ব্লগ সেটিংস। ব্লগ সেটিংসে আসার পরে আপনি কাস্টম থিম এটা এনাবল করে এডিট থিমে চলে যাবেন। মানে থিম কোথা থেকে আসলো? এটা তো ওই যে ওয়েব টু ব্যাকলিং বললাম না, ওয়েবসাইটের মতনই আপনাকে একটা থিম ক্রিয়েট করা যাবে এখানে। থিমটা এটা একটা হচ্ছে অফিসিয়াল থিম দেওয়া আছে। আমি ব্রাউজ থিমে যেয়ে থিম ব্রাউজ করে নিতে পারবো, যেগুলো ডলার লাগবে নিতে। এগুলো নিতে হলে ডলার লাগবে, বাট ফ্রিতে আরো আছে। হ্যাঁ, এই যে এগুলা ফ্রি, এগুলো দেখতেই যে এরকম ওয়েবসাইটের মতনই হবে, ঠিক আছে। এগুলো দেখতে ওয়েবসাইটের মতন, দেখেন এগুলো ওয়েবসাইটের মতন কিন্তু দেখতে, ঠিক আছে। আর অনেকগুলো আছে এগুলা প্রো। সো এখানে আমি অল থিমে আমার অফিসিয়াল থিমটা দেওয়া আছে। দেখেন টাইটেল যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করা যাবে। মনে করেন আমি দিলাম পেট ওয়ার্ল্ড বিডি, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন দেয়া যায়, পেট কেয়ার সেন্টার, একটা ডেসক্রিপশন দিলাম। কোথায় দেখায় এটা দেখানোর জন্য জাস্ট অ্যাড করলাম। দেন হেডার ইমেজ, হেডার ইমেজ মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখন ক্যামেরাতে ক্লিক করেন, দেন আমি হেডার ইমেজ কোথায় পাবো? আমার কাছে তো আপাতত নাই, সো আমি যে কোনো একটা আপলোড করে দিই আপাতত। পেট রিলেটেড নাই, ফুড রিলেটেড আছে। ওই যে পেট ইমেজ রিলেটেড। যত আছে বিভিন্ন জায়গায়, আমরা যত ইমেজ ডাউনলোড দিব, এই যে টামলার হ্যাঁ, ওগুলো আপনারা করে নিবেন, বাট আমি এখন ওগুলোতে এখন সবকিছু সময় আমরা নিচ্ছি না। হ্যাঁ, এসইও করে আমি তারপরে
হ্যাঁ, ভালো। আপনি আবার এগুলো ডিজাইন করে আনবেন, বাট আমি এখন ডিজাইনের সময় দিচ্ছি না, আমি জাস্ট খালি মেন কাজটা মানে ব্যাক লিঙ্কিংটা করে দেখাবো। সো আচ্ছা এই যে ঠিক একটা আছে। আর হেডার ইমেজ আনলাম, দেন অ্যাভাটার, অ্যাভাটার মানে লোগো। সো এখানে গিয়ে আমি একটা লোগো নিয়ে আসতেছি, এই যে এই বিড়াল কই গেল, এই যে অ্যাভাটার নিয়ে আসলাম এখানে একটা। অ্যাভাটার মানে লোগোকে বোঝাচ্ছে, আপনি আপনার লোগোটা আনবেন, আপনার বিজনেসের, আপনার ক্লায়েন্টের বিজনেসের লোগো নিয়ে আসবেন। দেন হচ্ছে লোগোটা রাউন্ড শেপে আছে, আমি লোগোটা দেখাতে চাচ্ছি স্কোয়ার শেপে থাকুক। স্কোয়ার শেপে চলে আসছে লোগোটা, তাই না? তারপরে এই টাইটেলে ফন্ট চেঞ্জ করতে পারেন, এই যে ডিফারেন্ট ফন্ট আছে, ওই অনেক ধরনের ফন্ট। এমন একটা ফন্ট নিলাম যেন চেঞ্জেসটা আপনারা বুঝতে পারেন। আপডেট হতে দেখেন একটু সময় নেয়। ফন্ট এখান থেকে বোল্ড আনবোল্ড করা যায়। ব্যাকগ্রাউন্ড কালার মানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হোয়াইটে আছে, আমি এটা গ্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, লাইট গ্রিন। চেঞ্জড। দেন টাইটেলটা ব্ল্যাকে আছে, আমি টাইটেল কালারটা চেঞ্জ করব। সময় নেই সেভ হতে, এই যে চেঞ্জড। দেন আমি চাচ্ছি এই যে অ্যাসেন্ট কালার মানে এই যে ব্লু কালার, এটা চেঞ্জ করতে, এটা চেঞ্জ করে আমি দেবো এটা হোয়াইটে, হোয়াইট। হোয়াইট কালার দিয়ে দিলাম, অ্যাসেন্ট কালার গুলা হোয়াইটে চলে গেল। তারপরে শো হেডার ইমেজ, হেডার ইমেজ লোগো এগুলা চাইলে সব ডিসেবল করে দিতে পারেন, এই যে এনাবল ডিসেবল বাটন আছে। আমি হেডার ইমেজটা দেখাবো না, আমি ডিসেবল করে দিলাম, অনলি লোগো থাকুক। ঠিক আছে না, ডিসেবল হয়ে গেছে। আমি চাচ্ছি যে অ্যাভাটারটা দেখাবো না, অ্যাভাটার ডিসেবল করব, সেটাও করা যাবে। টাইটেল ডিসেবল এনাবল ডিসেবল করা যাবে, ডেসক্রিপশন এনাবল ডিসেবল করা যাবে। সো আপনি যদি ডিজাইনের স্বার্থে আপনি চান, আপনি চাইলে এগুলা এনাবল ডিসেবল করে দিতে পারেন। ঠিক আছে, সো এগুলো আপনার নিজের মতন করে আপনি ডিজাইন করে নিন। আমি এটা সেভ দিলাম, সেভ দিয়ে এক্সিট করছি, কারণ আমাকে কি করতে হবে, আমাকে এখানে আমার পোস্টটা রেডি করতে হবে। সো এটা হচ্ছে গেল, এটার যা যা করলাম। তো এখন এটার এক্সপ্লোরে যাচ্ছি, মানে পোস্ট পাবলিশিং এ বা হোমে। হোমে মেইনটার হোমে নিয়ে আসলো নাকি? আচ্ছা, মেইন হোমে নিয়ে চলে আসছে। আচ্ছা দেখেন এখানে কি কি পোস্ট করা যায়, টেক্সট, ফটোস, কোটস, লিঙ্ক, চ্যাট, অডিও, ভিডিও, অথবা ক্রিয়েটে গেলে ওই যে অপশনগুলো আসবে। আমি টেক্সটে নিলাম, টেক্সট। এটা আমি পোস্ট করবো ইসের আন্ডারে, এটা আমার মেইন প্রোফাইল আন্ডারে পোস্ট হয়ে যাচ্ছে না, এটা আমি করব পেট ওয়ার্ল্ড ভিডির আন্ডারে পোস্ট হবে। ঠিক আছে, সো পেট কেয়ার টিপস সেই ব্লগটা গেল কই, সেই ব্লগটা খুঁজে নিয়ে আসেন। সো এখানে আমরা এখানে পোস্ট করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে। এটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিংও হবে, পাশাপাশি ওয়েব টু জিরো ব্যাকলিঙ্কও হবে। তো প্রথমে টাইটেল আসছে, টাইটেলে এই যে টাইটেলটা নিয়ে আসছি, টাইটেল। ঠিক আছে, দেন হচ্ছে এখানে আমার একটা ফিচার ইমেজ দিব, এই যে ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজ, টাইটেলের পরে আমি এই যে ফিচার ইমেজটা নিয়ে আসলাম। ওকে, দেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমি এখানে টেক্সট সেকশনে কি দিব, ওই যে এই টোটাল ব্লকটার যে একটা এখানে সামারি টাইপ তৈরি হয়েছে, হ্যাঁ এটা কিন্তু একটা শর্ট ভার্সন পুরা ব্লকটার, তাই না? পুরা ব্লকটা একটা শর্ট ভার্সন আমি ক্রিয়েট করে নিয়েছি, আপনারা আপনাদের মতন ক্রিয়েট করে নেবেন। এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, যদি এভাবে পেস্ট না করতাম, এখানে কুয়োরার মতন আপনি এলিমেন্ট বা টুল পেয়ে যেতেন। কিরকম, এই যে এই যে এখানে আপনার ইয়ে আছে, দাঁড়ান সিলেক্ট করি, সিলেক্ট করলে বোঝা যাবে। এইটাকে আমি বোল্ড করে দিচ্ছি, বোল্ড হয়েছে। অথবা বোল্ড করব না, এটাকে আমি একটু বিগার সাইজ করে দিব, দেন একটু বড় সাইজ আকারে দেখাচ্ছে। ইন্ট্রো সাইটটা একটু বড় আকারে থাকে না ওয়েবসাইটে, ওয়েবসাইটের মতনই সাজানো যায়। অথবা আমি ফন্ট সাইজটা চেঞ্জ করে দিতে পারি, বাট আমি না, একটু বিগার করে দিলাম। তারপরে এই যে এখানে 1 2 3 4 নাম্বার অলরেডি আমার চলে আসছে পোস্টের ক্ষেত্রে, বাট যদি পোস্টের সাথে না আসতো, মানে চ্যাট জিপিটি থেকে না আসতো, এই যেখানে বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, এগুলো এখান থেকে আপনি ডিফল্টে সেট করতে পারবেন। দেখেন এটা বুলেট লিস্ট হয়ে গেছে, তাই না?
যে আমি বুলেট আকারে দিব, অথবা আমি নাম্বার আকারে দিতে চাই, এখন আমি এটা চেঞ্জ করে নাম্বার লিস্ট, এই যে 1 2 3 4 নাম্বার আকারে চলে আসছে। তারপরে এগুলো অলরেডি বোল্ড আকারে আছে, লাইক আমি এগুলো একটু ইটালিক করে দিই, প্রত্যেকটা পয়েন্ট আমি একটু ইটালিক আকারে দিচ্ছি যেন একটু হাইলাইট হয়, বোঝা যায়। আবার আমি এগুলো কালার, পয়েন্ট গুলা কালার একটু চেঞ্জ করে দিতে পারি, যে কালার আছে এগুলো আমি একটু গ্রিন কালার করে দিচ্ছি যেন পয়েন্ট গুলা একটু চোখে ভাসে, হাইলাইটেড হয়। এই যে এখানে কালার আছে অনেকগুলো, ঠিক আছে না? যে এগুলো আমি একটু ইটালিক করছি এবং কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পোস্ট আমি একটু ডিজাইন করে দিতে পারি। তো এখন আমার মেইন কাজটা হচ্ছে এখানে ব্যাকলিঙ্ক করা। সো ব্যাকলিঙ্ক করব আমি আমার এই ব্লগের ইউআরএলটাকে, এটাকে কপি করলাম। কপি করে আমরা এসেনশিয়াল টিপস এইটাকে সিলেক্ট করেছিলাম অ্যাঙ্কর টেক্সট হিসাবে, এই যে লিংক, দেন এখানে লিঙ্কটা আমি পেস্ট করে ডান। এই যে দেখেন লিঙ্ক ইনসার্ট হয়ে গেছে। বা লিঙ্কটাকে আমার একটু বোল্ড করে দিই, একটু বোল্ড একটু ইটালিক করে দিলাম যেন একটু হাইলাইট হয়। আপনি আবার চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? এবং এখানে হ্যাশট্যাগ দিবেন, যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরও কাজ হয়ে যাবে, 5 থেকে 8টা হ্যাশট্যাগ। সো এখানে হ্যাশট্যাগ গুলা ইউটিউবের মতন ট্যাগ 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 আকারে দিতে হয়, লাইক হচ্ছে ক্যাট কেয়ার এন্টার, ক্যাট কেয়ার টিপস এন্টার, একটা একটা করে এন্টার দিবেন। অ্যান্ড এখানে আপনি লাইক আপনি আরো ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, দেন এগেন ইনসার্ট সরি এন্টার দিয়ে আবার ইমেজের অংশ ক্লিক করে আবার আপনি এখানে একটা ইমেজ আপলোড করে নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে আরেকটা আমি ইমেজ আপলোড করে নিয়ে আসলাম। সো এই ইমেজ গুলাকে আবার আপনার লিঙ্ক আপ করা যায়, এই যে ইমেজের উপর ক্লিক করেন, এই দেখেন লিঙ্ক অপশন, এখানে আপনার লিঙ্কটা আপনি পেস্ট করে ডান। এই যে এটা লিঙ্ক আপ হয়ে গেছে ইমেজটা। তারপর এই ইমেজের উপর আমি এখানে লিঙ্ক করে দিতে চাচ্ছি। হ্যাঁ, ইমেজ গুলো লিঙ্কিং হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এটা স্কেজুল করতে পারেন। এই যে এখানে স্কেজুলে গেলে আপনি হচ্ছে ডিফারেন্ট টাইমে পোস্টটা, মানে আপনার ইচ্ছা মতন টাইমে আপনি পোস্টটা পাবলিশ করাইতে পারবেন। স্কেজুল করা যাবে, রাইট নাও পোস্ট করতে চাইলে পোস্ট নাও ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। তো এই যে পোস্ট হওয়ার পরে এই যে আমার পোস্টটা দেখেন ওয়েবসাইটের মতনই দেখাচ্ছে, এই যে টাইটেল, ইমেজ, এই যে দেখেন ইমেজে এখানে লিঙ্ক আছে, এই যে ইন্ট্রো, এখানে ব্যাকলিঙ্ক করা হয়েছে, এই যে পয়েন্ট গুলো আমি এভাবে দিয়েছিলাম বোল্ড করে, আবার ছবি, আবার এই যে লিঙ্ক। তো এটা আবার এডিট করতে চাইলে এডিট করা যাবে, লাইক আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজটা না দিয়ে এই ইমেজটা কেটে দিয়ে আমি এখানে একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি। এই যে ভিডিও, ভিডিওটা আপনার পিসিতে থাকলে আপলোড করবেন, লাইক আমার ভিডিওটা আছে ধরেন ইউটিউবে। সো এখানে ইউটিউবের লিঙ্কটা আমি সিলেক্ট করলাম, পেট রিলেটেড একটা ইউটিউবের ভিডিও। সো এখানে ইউটিউবের ভিডিওটা আমি এখানে ইনসার্ট করে দিলাম। এখন ভিডিওটা এখানে প্লে করা যাবে। সেভ করে দিই, লোড হচ্ছে, সময় নেবে। এই যে দেখেন ইউটিউবের ভিডিওটা আপনি এখানে প্লে করে দেখতে পারবেন। তাহলে এখানে ম্যান্ডেটরি না যে আপনাকে ভিডিও ফাইল দিতেই হবে, অনলি ইমেজ ফাইল থাকতে পারে। ভিডিও ফাইল যদি ক্লায়েন্টের থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো এটা কি কঠিন কিছু মনে হলো নাকি ইন্টারেস্টিং লাগছে? আমি কঠিন কিছু না। কাজটা কিন্তু অনেক সহজ এবং ইন্টারেস্টিং, কারণ এখানে আপনি সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করতে গেলে এত অপশন তো পাই না ইউজুয়ালি, তাই না? ফেসবুক ইনস্টাগ্রামে যদি যান, আপনাকে যেভাবে ব্যাকলিঙ্ক করা, বোল্ড করা, কালার চেঞ্জ করা, বা অনেক বেশি টেক্সট অ্যাড করা, একসাথে ছবি ভিডিও, এভাবে সকল অপশন আপনি পান না। বাট এখানে দেখেন ওয়েবসাইটের মতন দেখাচ্ছে, তাই না? ওয়েবসাইটের মতন পারফর্ম করছে আপনার এই ব্লগটা। তো এইভাবে আপনারা কি করবেন, টামব্লারে একটা অ্যাকাউন্ট খুলবেন, দেন আপনার নিশটা যে রিলেটেড, সে রিলেটেড একটা পোস্ট ক্রিয়েট করে ব্যাকলিঙ্ক করতে পারেন আপনি। আপনার যেহেতু ওয়েবসাইট নাই, আপনি আপনার ফেসবুক আইডিটা আপনি, বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইল, এগুলোকে আপনি ব্যাকলিঙ্ক করবেন, করে সেই পোস্টের উপরে ক্লিক করবেন। পোস্টটা কই, পোস্টের ইউআরএল কই? এই যে কপি লিঙ্ক, 3 ডটে ক্লিক করে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, ঠিক আছে? ম্যাম, আমরা কি হচ্ছে আমাদের ওয়েব পেজে যে হচ্ছে ব্লগটা শেয়ার করছে ওটা কপি পেস্ট হ্যাঁ করে হ্যাঁ এখানে হ্যাঁ দিতে হ্যাঁ, পারবো না? হ্যাঁ হ্যাঁ, রাইট, আপনাদের তো ওয়েবসাইট আছে নাই কোথায়? আপনাদের সেই জন্য ওয়েবসাইট তো আছে না? বললাম আমাদের তো ওয়েবসাইট আছে, ম্যাম যে হ্যাঁ, বললেন নাই। রাইট।
সেটা আমি ভুলে গেছিলাম। আপনাদের তো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ওই যে পোস্টগুলা পাবলিশ করেছেন ওই পোস্টকেই আপনি এখানে ব্যাকলিঙ্কিং করেন ওই পোস্টের জন্য। তো এখানে হচ্ছে তখন কিন্তু আপনার আহ লাইক কি বলে পুরো ব্লগটা কিন্তু এখানে নিয়ে আসবেন না, ওটা একটা শর্ট ভার্সন দিবেন, লাইক চ্যাট মানুষজন জিপিটি পড়তে। কে বললে সে তোমাকে মডিফাই করে দেবে, ওটা আবার এখানে অবশ্যই দিবেন। অটো পোস্ট করে দেবো, হ্যাঁ। সরি কপি পেস্ট করে দেবো। হুম। পোস্ট করে মিস এটার মধ্যে আমার যেটা ওয়েবসাইট আছে এটার লিংক দিয়ে এই পোস্টের হুম। কপিটা আপনাকে সাবমিট করবো, লিংকটা। হ্যাঁ, পোস্টের লিঙ্কটা 3 ডটে গেলেই পাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ম্যাম আপনি আজকে কয়েকজনের হচ্ছে ওয়েব পেজ ই করতে চাইছিলাম, একটু ম্যাম আমাদের দেখতে অ্যাসাইনমেন্টের চাইছিলাম। নাম্বার দেওয়া হচ্ছে না, অনেক দিন হচ্ছে এখন। ম্যাম একবারে কয়- দেখবে শাফিউল ভাইয়া। না, একবারে এত বেশি লেট করা যাবে না, কয়টা জমে আছে? ম্যাম পাঁচ জমে আছে বলতে ছয়টা অনেক, মতো আছে, অনেক পাঁচ দিন ছয়টা হচ্ছে। তো হয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা, না দেখে ফেলতে হবে, দেখে যত দ্রুত সম্ভব দেখে দেব। কারণ সেগুলো নিয়ে আবার তো একটু রিভিউ করা লাগবে, কারণ না দেখলে তো একবারে রিভিউ করা যায় না বা বলা যায় না কোনো। আমি তো দেখি সবগুলো অ্যাসাইনমেন্ট ওপেন করা হয়, সেক্ষেত্রে কিছু সাজেশন শেয়ার করা যায়। ঠিক আছে, আমি দেখবো যত দ্রুত সম্ভব। আহ ক্লাস নং 30 ছিল আজকে আমাদের, সিরিয়াল নাম্বার 2। Yes, ma'am. থ্রি, Present, ma'am. 4, ইয়েস ম্যাম। 5, Yes, ma'am. 6, 7, 8, 9, 10, Yes, ma'am. 11, 12, Yes, ma'am. 13, প্রেজেন্ট ম্যাম। 16, 16 মিস। 17, 18, 22। 17 ম্যাম। ম্যাম 6 মনে হয় প্রেজেন্ট দিতে বলেছিল। 6 ছিল মিস। ম্যাম অনুপমা চন্দ্রা কি মেধা, এই আপুটা তো হচ্ছে ম্যাম রেগুলার ছিল, হঠাৎ করে ইরেগুলার হয়ে গেছে। ওই আপুটার বিষয়ে কিছু জানেন? শুরুর দিকে ছিল, ওই যে কুষ্টিয়া ইউনিভার্সিটি তো মনে হয় আমি কত ইয়াতে। জানি নাম্বার? না বাসা কোথায় ম্যাম, এই যে 9 নাম্বার সিরিয়াল, অনুপমা চন্দ্রা কি মেধা। ওই আপুটাকে তো কুষ্টিয়া ফার্স্ট টাইম ইউনিভার্সিটি আমি মনে প্রচুর পড়তো। অ্যাক্টিভ দেখতাম ম্যাম। অসুস্থ মনে হয় বা কোনো প্রবলেম কিনা। হ্যাঁ, অ্যাক্টিভ তো, ওনার অ্যাটেন্ডেন্স তো শুরু থেকে একদম ছিল মিডিল পর্যন্ত। শুরু থেকে ছিল, এই এই শেষের দিকে হুম। নেই। হ্যাঁ ম্যাম, আমি হঠাৎ করে আপনারা এখন মেনশন খেয়াল মেনশন করতেছি। করে খুঁজবেন, মেসেঞ্জারে তো আছে, আমি তো খুঁজে বের করেন। সবাই খুঁজি। আচ্ছা, ওয়েবসাইট কার প্রবলেম দেখান, কার কি কোশ্চেন আছে ওয়েবসাইট রিলেটেড। প্রবলেম নেই ম্যাম, কিন্তু একটু চেক দিয়ে দেবেন। ম্যাম আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ আপু, আমার মিউট ছিল দেখা যায়, আমি খেয়াল করিনি। লিঙ্কটা শেয়ার করেন। আচ্ছা ম্যাম। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট কি তাহলে টামব্লারে আপনার পোস্ট ক্রিয়েট করে জাস্ট লিংক দিলেই হবে? জি জি আপু। ওকে, মিস, থ্যাংক ইউ। এই যে আজকের ক্লাসে ওই কমেন্ট সেকশনে কিন্তু আমি ওই আমার লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি, আপনি বলছিলেন। আচ্ছা, ক্লাসে দিলে তো হবে না ভাইয়া, আমাকে আমি তাহলে যখন দেখবো আমার তো খেয়াল থাকবে না, লাগে যে লেট হচ্ছে দেখতে। আপনাদের গুগল ক্লাসরুমে ইসে দিতে হবে, আজকের ক্লাসের চ্যাটে কমেন্ট দিলে তো সেকশনে, লাভ আচ্ছা। নেই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। গুগল ক্লাসের চ্যাট বক্সে, ইনবক্সে দিবেন আর কি। কমেন্ট বক্স, ইনবক্স না তো কমেন্ট বক্স। ইভাবু দেন, ওয়েবসাইটের লিংক শেয়ার করেন। জি ম্যাম আমি দিচ্ছি। অন্যরা লিভ নিতে পারেন যদি কোনো কোশ্চেন না থাকে, আমি আপুর ওয়েবসাইট পেজটা একটু রিভিউ করে, বা কারো যদি কোশ্চেন থাকে থাকবেন। ম্যাম অ্যাসাইনমেন্ট কপি করে জাস্ট এটা দিলে হবে, লিংকটা দিলে হবে? 3 ডটে যে কপি লিংক ক্লিক করে লিংকটা দিলেই হবে আপু। তারপরে ইনস্ট্রাকশনস পেয়ে যাবেন, মেসেজটা মেলটা ম্যাম চেক করবেন আমিও তো ঠিকঠাক। হচ্ছে মেসেজ করেছি কমেন্ট বক্সে, আপনার কমেন্ট করে দিয়েছি যে হচ্ছে ম্যাম আমি তো হচ্ছে ওই যে অ্যাসাইনমেন্টের ডিউ ডেট হচ্ছে ওভার হয়ে যাওয়ার, আমি আমার যে স্কোরটা তুলতে পারিনি তখন যে প্রবলেমটা ছিল ওটা শো করে দিয়েছে, আর এখন তো আমি স্কোর তুলছি ম্যাম, ওটা হচ্ছে আমি কমেন্টে লিখে দিয়েছি। ঠিক আছে, এখন যদি আপনার কমেন্টটা সহজে আমার চোখে পড়ে তাহলে নাম্বারটা পাবেন, নাহলে নাম্বার তো পাবেন না। পরে আমাকে আবার জানালে আমি পরে আবার দেখে নিব। ঠিক আছে। ঠিক আছে।
কারণ আমি তো 4-5টা দেখবো কোনটাতে দিয়েছেন না দিয়েছেন, এটা মাথায় তখন নাও থাকতে পারে। সত্য কথা যেটা। হুম শেয়ার হুম করেন আপু, চ্যাট বক্সে দেন লিঙ্কটা আপনার ম্যাম আমি সাইটের। দিয়েছি চ্যাট বক্সে। আচ্ছা, দিয়েছেন না? ব্লগ কোথায়? ম্যাম ব্লগ পোস্টের লিংক দিই নাই, সরি ম্যাম। ব্লগ পোস্টে না দিলে পাবো? ব্লগ এখানে যদি অ্যাড না করেন আমি তো পাবো না। দেখেন ব্লগ নামে আপনার কোনো মেনু নাই। একটা আপনাকে পেজ খুলতে হবে সরি। ব্লগ নামে, দেন এই ব্লগ পেজটা মেনুতে অ্যাড করতে হবে। সেই মেনুর আন্ডারে হচ্ছে আপনার ব্লগ গুলো পাবলিশ করতে হবে, মানে ক্যাটাগরিতে ব্লগ সেট করে দিতে হবে। এখন আনক্যাটাগরাইজড আছে আপনাদের, সেখানে আপনি যেই ক্যাটাগরিতে দিতে চান ব্লগ ক্যাটাগরিতে দিলে ব্লগের আন্ডারে চলে যাবে। তখন ওয়েবসাইটের মেইন লিঙ্কটা দিলেই আমি খুঁজে পেতাম, বাট ওভাবে তো ম্যাম সাজাননি ব্লগে এসে আপনারা। যে এডিট পোস্ট, এখানে যে হচ্ছে যে উপরে যে লেখা থাকে এটা, নাকি হচ্ছে ব্লগে নো যে নো, সরাসরি? তাহলে এডিট ম্যাম। পোস্ট দিলে তো এডিটেবল লিঙ্ক, সেটা দিয়ে আমি কি করব বলেন? আচ্ছা আচ্ছা। আমাদের মিন্স যেগুলি মানে পার্সোনাল ব্লগ বা মানে কোনো প্রোডাক্ট ইয়া না, তো ওইটার ক্যাটাগরি কি দিব? আপু আপনি ভিউয়ে গিয়ে ওই লিঙ্কটা হয়ে দেন না। যাবো, আমি ভুল করছি আপু, ঠিক আছে, আমি এটাই খেয়াল করতেছিলাম না। হ্যাঁ পাইছি। হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে, গত ক্লাসে দিছি ম্যাম, আজকে ভুলে গেছি। ভুলে যাওয়া যাবে না এত সহজে এত তাড়াতাড়ি। ম্যাম রিসেন্ট প্রচুর ভুলো মনে হয়ে গেছে, কিচ্ছু মনে রাখতে পারি না। ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা, okay, বুঝতে পারিনি বুঝতে। ম্যাম মেন এইটি কিওয়ার্ড কি? ফোর স্কোর। মেন কিওয়ার্ড হচ্ছে ফ্যাশন টিপস ফর ওমেন। আচ্ছা, কত ওয়ার্ডের লেন্থ? ম্যাম আমি তো হচ্ছে 1000-এর করছি, কিন্তু 1011 করছে। ক্যাজুয়াল আউটফিট হচ্ছে আমি এক্সটার্নাল এক্সটার্নাল ব্যাকলিংক করছেন, করছি, হুম। হ্যাঁ ম্যাম, এটা ঠিক আছে, অ্যামাজন থেকে নিছি। আর আরেকটা হচ্ছে ছিল ম্যাম, কোনটা জানি করছে, ওটা হচ্ছে ইন্টারনাল করছি। ঠিক অ্যান্ড আছে, ম্যাম মোটামুটি 3বার ইউজ নোট। করছি ভিতরে, ওই যে আপনার মেইন হ্যাঁ, কিওয়ার্ডটা তিন দেখেছি, চারবার বলছে, আমি আমি পেয়েছি 3বার পেয়েছি। আচ্ছা পেয়েছি আচ্ছা। 3বার ইউজ করেছেন। এখন এখানে যে যদি টেক কন্টেন্টের প্যাটার্ন বলি, লাইক হচ্ছে 1 নাম্বার আন্ডারস্ট্যান্ড ইউর বডি শেপ, এটার ওয়ার্ডের লেন্থ কত? সবগুলার ওয়ার্ডের লেন্থ সেম রাখতে হবে, সেম আছে কিনা। যেমন এটাতে আপনি একটা প্যাটার্ন দিয়েছেন, একটু ইন্ট্রো আছে, জি তারপরে ম্যাম। পয়েন্ট। এটাতেও ইন্ট্রো আছে, তারপর পয়েন্ট। এটাতে ইন্ট্রো আছে 3টা পয়েন্ট, আবার একটা আউটরো চলে আসছে। জি সেরকম ম্যাম। যদি আউটরো দেন সবগুলাতে দিবেন, তারপর দেখেন এই 5 নাম্বারও আউটরো আসছে। ম্যাম সেগুলো চ্যাট হয় বাদ। জিপিটি আসলে এগুলা দিয়ে দিচ্ছে, আমি অমনি হ্যাঁ, কপি চ্যাট পেস্ট জিপিটি তো করছি। দিবে, কিন্তু আপনাকে মেমোরি তো কাজে লাগাতে হবে। আচ্ছা ঠিক ফরম্যাট আচ্ছা। আছে, করে আপনার দিতে হবে। মেমোরি এখানে কাজে লাগিয়ে চ্যাট জিপিটি তো তার পছন্দ মতন সে দিবে, বাট আপনাকে বিভিন্নভাবে মডিফাই করতে হবে। আপনাকে প্রম্পট গুলো আরো বিভিন্ন ভাবে তার কাছে পাঠাতে হবে বেটার জিনিসটা নিয়ে আসার জন্য। এই জিনিসগুলো আমি বুঝবো যে আমার সবগুলো ফরম্যাট ঠিক আছে কিনা। এখানে কনক্লুশন একটা বা আউটরো আসলে সবগুলোতে আসবে, আর না আসলে কোনোটাতে আসবে না। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। তারপরে এটা বুলেট পয়েন্ট গুলা দেখেন, এখানে যেমন বুলেট পয়েন্ট গুলা আপনার এই যে এভাবে দেওয়া আছে পয়েন্ট করে করে, তারপর একটু ডিটেল দেওয়া আছে, বাট এখানে হ্যাঁ কোনো হ্যাঁ। পয়েন্ট আসে নাই, ডিরেক্ট বুলেট না। পয়েন্ট হয়ে গেছে। তাহলে এখানে ফরম্যাট চেঞ্জ হয়ে গেল, এটার ফরম্যাট চেঞ্জ হয়ে গেল, আবার এখানে ফরম্যাট চেঞ্জ হয়ে গেল, এটার ফরম্যাট আরো চেঞ্জ হয়ে গেছে, মানে এটা শর্টার ভার্সন চলে আসছে। লাইক সোশ্যাল মিডিয়ার জন্য যে আম, আমরা সোশ্যাল মিডিয়া কি মানে লাইক সোশ্যাল মিডিয়াটা পোস্টের জন্য স্টে আপডেট অন ট্রেন্ডস, ট্রেন্ডের সাথে আপডেট থাকার জন্য কিছু টিপস। এটা সোশ্যাল মিডিয়ার ডিজাইনে এত শর্ট টেক্সট যেতে পারে, বাট ওয়েবসাইটের জন্য আরো ডিটেল হবে। তারপর দেখেন এগুলো এটা আবার ওই যে ডিফারেন্ট ফরম্যাটে চলে আসছে। তাহলে ফরম্যাটটা ঠিকঠাক রাখা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাদের কিন্তু এই কন্টেন্ট রাইটিং এর উপরে কিন্তু এক্সামে থাকবে, একটা ভালো নাম্বার থাকবে। জি কন্টেন্ট ম্যাম। ম্যাম রাইট করতে এটার হবে। উপরেও কি আমার হচ্ছে স্কোর নির্ভর করবে? মানে স্কোর আহ, কি এটার উপরেও কি কিছুটা উম, বাড়বে, নাকি না, স্কোর সেম থাকবে? ওখানে আপনার র্যাঙ্ক ম্যাথে কোনো স্কোর দেখাবে না এটার জন্য, যে আপনার ফরম্যাট যেমনই হোক না কেন। আচ্ছা। কিন্তু গুগলের অ্যালগোরিদম এই ফরম্যাট গুলা দেখে যে আসলে
ফরম্যাটটা কেমন আপনার কন্টেন্টের। গুগল দেখবে সেটা এসইও ফ্যাক্টর হিসেবে কাজ করবে, বাট হয়তো বা র্যাঙ্ক ম্যাথে স্কোর আপনার ওখানে আপ ডাউন হবে না বা আপ ডাউন দেখাবে না, কিন্তু আসলে ওভারঅল স্কোরিং এ একটা ইম্প্যাক্ট পড়ে, যে স্কোর আপনি দেখতে পাচ্ছেন না হয়তো বা এইভাবে। লাইক ওয়েবসাইট অডিট করলে যখন আমাদের উপার সাজেস্টে টোটাল ওয়েবসাইটের একটা এসইও স্কোর দেয়, তখন এই জিনিসগুলো যায় সেখানে, যে আমার কন্টেন্ট গুলার ফরম্যাট গুলা কেমন ছিল। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পেরেছি। আদারওয়াইজ ঠিক আমি আছে। একটা কথা বলি। হ্যাঁ, সাপোজ আপনি কন্টেন্ট রাইটিংটা ইসে দিলেন, এক্সামে দিলেন, সেই ক্ষেত্রে এটা কি ওয়েবসাইটে পোস্ট করতে হবে এরকম কিছু, নাকি শুধু কন্টেন্ট রাইটিংটা দিলেও হবে? ওয়েবসাইটে পোস্ট করতে দেই না, আমি ডক ফাইলে নিব। আচ্ছা, না ম্যাম, আমার ডক ফাইলে কি এখনো র্যাঙ্ক ম্যাথ এসইও করা যাবে? না, এসইও ওয়ান পেজ এসইও করবেন না, ম্যাম, কন্টেন্টটা জাস্ট এসইও অপটিমাইজ ওয়েতে লিখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ মিস, হ্যাঁ, আমি সেটা পারবো ওইটাই ম্যাম। এটাই জিজ্ঞেস এই যে করছি। আমার যে ভুলগুলো আছে সেগুলো আমি ঠিক করে নেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ভুলগুলো মানে ঠিক আমি করলে ভাবছিলাম এখানেও করতে পারবেন। স্কোরটা স্কোরটা করতে বলবেন, সেই জন্য বললাম ওখানে তো না স্কোর। আমার তো না, এখন করা হয় নাই, এই যে কি বলে ওয়েবসাইট ক্রিয়েট করা হয় নাই, মাঝখানে এই যে ল্যাগিংস পড়ে গেলাম, সেই জন্য বললাম যে কন্টেন্ট রাইটিং এ তাহলে কি ওয়েবসাইটে পোস্ট করে তারপরেই করতে হবে না না, কিনা। না ওয়েবসাইটে না, ডক ফাইলে নিব, কারণ এক একজনের ওয়েবসাইটের স্ট্রাকচার এক এক রকম, দেখা যায় যে অনেকে হয়তোবা কন্টেন্টটা খুব ভালোভাবে লিখেছে বাট সাইটে সাজাতে পারে নাই, তখন দেখা যায় তো তার নাম্বারটা আসে না। যদি আপনি ওয়েবসাইটে সাজাতে না পারেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন, আপনার অপশন আছে যে না তুমি এটা ডেভেলপারকে দিয়ে তুমি আপলোড করিয়ে নাও, আমি আপলোড করি না বা ওয়েবসাইটে আমি কাজ করি না, আমি জাস্ট খালি তোমার এসইও গুলো করবো বা অন্যান্য যে কাজগুলো করবেন, তার জন্য তো একটার জন্য তার একটা কাজ হারানো যাবে না। ম্যাম, ঠিক আমাদের আছে। তো আজকে লাস্ট, মানে আজকে 30 নম্বর ক্লাস, তো হুম, আমাদের আর কয়টা ক্লাস হতে পারে? আরো মিনিমাম 13 থেকে 14টা হবে। 13 থেকে 14টা। আচ্ছা। এটা কি ওই যে মার্কেটিং ক্লাস সহ? মার্কেটিং বলতে আমাদের আরো কয়েকটা বাদ আছে, তো ওই আপু যে, মডিউলে আছে। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট 13 থেকে 14টা কি ওই যে মিস, ওই যে লেভেল ম্যাম, টোটাল ইয়াটা সহ এসইও মোট টোটাল, হ্যাঁ। আপডেটস এন্ড অ্যানালাইসিস, এটা আমরা মনে হয় করি নাই নাকি করছি ম্যাম? পিক্সেল সেটআপ তো করলাম, ইমেজ কম্প্রেস করছি। হুম, আছে অনেক জিনিস আছে, এই যে এগুলো হচ্ছে এসইওর পার্ট, এখানে যা দেখবেন সব হচ্ছে এসইওর পার্ট, প্লাস আপনাদের আহ, আরো কিছু অ্যাডস এর অ্যাডভান্স কিছু থিং আছে, গুগল অ্যাডস, তারপরে ফেসবুক অ্যাড এর রিমার্কেটিং, এগুলোর জন্য আরো ক্লাস লাগবে, আরো মিনিমাম 4 5টা 6টা ক্লাস লাগবে। তো সব ম্যাম, মিলিয়ে থার্টি আপনাদের সিক্স নাম্বার ক্লাস হচ্ছে দিয়েছে প্রবলেম সলভিং। হুম, ওটা আচ্ছা প্রবলেম আচ্ছা, সলভিং, বুঝতে ওটা পারছি। লেভেল ওয়াইজ হলে প্রবলেম সলভিং হতো, যদি আপনারা আরো পড়ে নেন হয়তো আর পড়ে নেব, বা এগুলো একটু মডিফাই হবে, এক্সাক্ট এরকম থাকবে তা না। আর ম্যাম, লাইক আপনি তো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে, মানে আমাদের যে কোশ্চেন গুলো এটার উপরে মাঝে আপনার হচ্ছে এসইওর ক্লাসগুলো কমপ্লিট হলে আপনি বলছেন ওটার মাঝখানে একটা ক্লাস নিয়ে নেবেন, মানে যাতে আমরা একটু অল ওভার একটা পাই, ধারণা পাই। অ্যাকাউন্টটা আসলে আপনারা ক্রিয়েট করবেন কিনা এটা নির্ভর করবে, কারণ আপনাদের তো মার্কেট প্লেসের ক্লাস আরো পরে হবে। তো আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের তো উচিত মার্কেট প্লেসের ক্লাসগুলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সেক্ষেত্রে আমার কাছ থেকে লাইক আপনারা একটু রিসার্চ করেন কিভাবে গিগ দিতে হয়, লাইক আপনারা গিগ টিক তৈরি করে আমার কাছে অ্যাডভাইস নিলেন বা যে কোনো ধরনের কিছু জানতে চাইলেন, সেগুলো হেল্প করা যাবে, বাট মার্কেট প্লেসের ক্লাসগুলো না করেই শিখনের অ্যাকাউন্ট খোলাটা ঠিক হবে না। ঠিক আছে কারণ ম্যাম। ওই রিলেটেড সাপোর্ট গুলা কিন্তু ওনারাই দিবে, মার্কেট প্লেসের ট্রেনার দিবে আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা রিলেটেড তাহলে ম্যাম, আপনি আমাদের প্রবলেম সাথে গুলো। কয় নাম্বার ক্লাস পর্যন্ত আর থাকতে পারবেন, মানে কত নাম্বার মিনিমাম ক্লাস পর্যন্ত আপনাকে 43 থেকে 45টা ক্লাস থাকবে আপনাদের সাথে আমার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইমেল মার্কেটিং ম্যাম আপনাকে পাবো তো আমরা? হ্যাঁ, এগুলো সব পাবেন। আচ্ছা আচ্ছা। 43 থেকে 45টা ক্লাস হবে আমার সাথে আপনাদের। আর কোন ক্লাসে হচ্ছে অন্য একজন ইনস্ট্রাক্টর আমাদের হচ্ছে ক্লাস নেবে, মানে কোনটার ক্ষেত্রে? শুধু মার্কেট প্লেসের গুলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। 6টা ক্লাস শুধু। তাহলে ঠিক তুমি আছে। আপনার, আমাদের 50টা ক্লাস হয়ে গেল। হুম, অনেকগুলো এটা ক্লাস। আসলে ভাইয়া নির্দিষ্ট নাই, এটা আমাদের আসলে আমাদের শেখানোর উপর, ম্যামদের শেখানোর উপর, পাশাপাশি আমাদের নিজেদের ইয়ের উপরে সব সেখানে পর ডিপেন্ড একটা করবে, তাই না আমাদের ম্যাম? একটা আমাদের ক্লাসের একটা ফ্রেম দেওয়া আছে, যে লাইক লেভেল সিস্টেম যেগুলো হয় রাতে, যে এতটা ক্লাসে লেভেল 1, এতটা ক্লাসে লেভেল 2। বাট এটা আমার বলা আছে যে আমার যদি প্রয়োজন হয়, দেখা যায় যে 1 2টো ক্লাস, বাট প্রয়োজন হয় না, ওভাবেই আসলে সেট করা আছে। প্রয়োজন হলে দেখা যায় যে ক্লাস সংখ্যা বাড়তে পারে, ওই যে যেটা আপু বললেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার ক্লাস সংখ্যা বাড়তে পারে, নো প্রবলেম। বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে।
তো ম্যাম আমরা তো ক্লাস শেষ করে আপনাকে হচ্ছে এমনি তো অনলাইনে পাবো, তাছাড়া ম্যাম আমাদের কি হচ্ছে এরকম ভার্চুয়ালি থাকবে? ম্যাম আসেন আমাদের সাথে একদিন মিট আপ করেন, এটা আপনার সাথে আসলে সামনাসামনি আসলে খুব চেষ্টা করি বাট অনেক সময় হয়ে দেখা ওঠে করার না। ইচ্ছা ম্যাম। প্রত্যেক ব্যাচের সবাই বলে লাস্ট ক্লাসের দিন যে ম্যাম আমাদেরকে মিট আপ করার কোনো ওয়ে আছে কিনা। তো এক একজন আসলে এক এক জায়গায় থাকে, তো চাইলে অনেকে যারা ঢাকা আছে বা আমি ঢাকার কাছাকাছি আছি, আমি পারলেও দেখা যায় যে অনেকে আসতে পারে না বা সুযোগ থাকে না, কারণ অনেকে অনেক দূরে থাকে। তো আসলে সব মিলিয়ে ওরকম হয়ে ওঠে না, মানে ম্যাচ করা যাচ্ছে না। আচ্ছা, তারপরও দেখা যাক, সময় হোক, আসলে ম্যাম আমরা এতদিন কমপ্লিট আপনার করি। সাথে মানে কাজ শেখা পাশাপাশি আপনার সাথে হচ্ছে ক্লাস করে, এটি তো দেখা যাচ্ছে যে এটা একটা ভিতর থেকে আসে যে ম্যামের সাথে যদি একটু ফেস টু ফেস মিট হইতো ভালো লাগতো, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা দিন আমারও স্পেন্ড করতাম, আমারও ইয়া এটা হয়। বন্ডিংটা আরেকটু মনে হয় ক্লোজ হইতো দেখা হ্যাঁ, গেলে। সেটা ঠিক, দেখা করলে তো অবশ্যই ভালো রিলেশন বিল্ড আপ হয়, এটা তো জি অবশ্যই ম্যাম। ভালো। বাট চাইলেও হয়ে ওঠে না, লাইক প্রথম প্রথম দেখা যায় যে, তো ব্যাচ গুলো শেষ হলে খারাপই লাগে, আপনাদের কথা মনে হবে। হ্যাঁ, সবার কথা মনে হয়, যার সাথে এখন আমাদের দেখা হয় না, বাট তারপর আমরা হচ্ছে অনেকটা ক্লোজ, যে আমাদের এটা প্রায় 2-3 মাস 4 মাস দেখা যায় যে একসাথে আমরা ক্লাস করি। যেমন আমার রাতের যে লেভেল বেস ক্লাস, লেভেল 2 নিয়ে ওই রাত 8টার ব্যাচটা আর করাচ্ছি না, কারণ 8টার সময় আমি একটু বিজি হয়ে গেছি, বাচ্চাদের টাইম দিতে হচ্ছে ফাইনাল এক্সামের জন্য। তো রাত 8টার ক্লাস হয় না, খালি 10টার ক্লাস করায়। তো সেক্ষেত্রে ওনাদের লেভেল 3 এখন অন্য পার্সোনাল অন্য প্রশ্ন ট্রেনার। করি মিস, হ্যাঁ, আপনার হ্যাঁ। বাচ্চা কয়জন মিস? বেবি 2জন। ও আচ্ছা, 2জন, কতটুকু বাট বড়, কিসে পড়ে? ছোট ছোট, বেশি বড় না। একজন দ্বিতীয় শ্রেণীতে, আরেকজন হচ্ছে যে প্রথম শ্রেণীতে উঠবে, মানে একজন তৃতীয় শ্রেণীতে উঠবে আর একজন প্রথম শ্রেণীতে উঠবে। তো আচ্ছা, ওদের দুজন ওই মিস। এক্সামের জন্য ওদেরকে আর কি সময় দিতে হয়, এই জন্য হচ্ছে মূলত ওই রাত 8টার ব্যাচটা অফ করে দিয়েছি আর কি, নিচ্ছি না লেভেল 2 পরে। তো ওই যে ওরা অনেক মেসেজ দিচ্ছে যে ম্যাম লেভেল 3 ক্লাস শুরু হয়েছে, স্যার অনেক ভালো বোঝাচ্ছে, খালি শুধু আপনাকে মিস করছি, বা এই টাইপের মেসেজ আর কি মেসেঞ্জার গ্রুপে। তো প্রথম প্রথমে যে ব্যাচ গুলো শেষ হলে একটু থাকবে, কিন্তু এটা তো আসলে আমাদের রিলেশনটা তো আসলে একদিনে না, আমরা মেসেঞ্জার গ্রুপে অবশ্যই আছি, সবাই থাকবো। যে কোনো প্রবলেমে আমরা ম্যাম লাইক সব সময় তো প্রবলেমে তো সময় হোক। হচ্ছে মেসেজে রিপ্লাই করবো, বাট এই হ্যাঁ, ভয়েস গুলো তো মিস করবো ম্যাম, আর ভয়েস প্রিপারেশন ভালো হবে মন্দ না। খবর নিবেন, সমস্যা কি, ভালো মন্দ খবর নিবেন, আমাকে পার্সোনালি মেসেজ দিবেন ভালো মন্দ খবর নেওয়ার জন্য। ম্যাম আপনাকে ফোন ঠিক করা আছে, যাবে? ফোন করবেন, করা ওর যাবে না নাম কেন? ম্যাম কোথায় সেদিন মিস? হয়েছে কি, আমি আমার হাজবেন্ডকে শেয়ার করতেছি যে ম্যামকে অনেক মিস করবো, ম্যামের কথাগুলো ভালো লাগে, আর আমার তো ইন্সপিরেশনই ছিল ম্যামের ওই ভিডিওটা, ওখান থেকে তো আমার এখানে জয়েন হয়েছে, আমি মনে হয় একটু বেশি ম্যামকে মিস করবো। তো পরে আমি একটু মন খারাপ করে বসে আছি, থেকে বলতেছে এক কাজ না করো না, ম্যামকে অফার করো। আমার মতো কেউ মিস করবে না। ম্যাম, হয়েছে, এটা এটা ম্যাম রেটিং ফলো করা করেছে কিনা লাগবে জানি না। না, আমি কিন্তু সবার আগে ক্লাসে থাকি সব সময়, আমি এক ক্লাসে থাকাটা সেকেন্ড টু মিস দিই ম্যান্ডেটরি না। না ভাইয়া, এটা না না ম্যান্ডেটরি, না না। সরি ভুল বললাম, কিন্তু ম্যামকে আমি কিন্তু আমার এখানে আসাটা টোটালি ম্যামকে ফলো করে, আমি মানে আমার ফার্স্ট ভিডিও দেখাকে ম্যামকে, এবং ওখান থেকে আমার ইন্সপায়ার হওয়া, আমি কিভাবে ডিজিটাল মার্কেটিং এ নিজেকে ইনভলভ করব, A to Z আমার ইন্সপায়ার ভিডিও ছিল ম্যামের ভিডিও। বাস্তব কথা, ওখান থেকে আমার আরো কয়েকটা ম্যামের স্টুডেন্টদের ভিডিও দেখা, দেন আমার হচ্ছে এই জায়গাটায় আসা। সো আমার এটা হচ্ছে বলতে পারেন কর্ডিয়ালি আমি ম্যামকে বেশি মিস করব। আমার আমার পরে হাজবেন্ড বলতেছে যে ম্যামের কাছ থেকে ইনভাইটেশন নাও, ম্যামের বাসায় যে তোমাদের সব যাদের যাদের একটু মন খারাপ হবে ম্যামের বাসায় যে ম্যামের সাথে হচ্ছে দেখা করে আসে, দেখো মন খারাপ কেটে যাবে। না, সিরিয়াসলি চলে আসছিল, আমার এক স্টুডেন্ট চলে আসছিল হচ্ছে হবিগঞ্জ থেকে, হ্যাঁ, তার হাজবেন্ডকে নিয়ে, বাচ্চা কাচ্চা সহ। মানে আগের দিন আমাকে ফোন দিছে যে ম্যাম আপনার বাসা নরসিংদী কোন জায়গায়। আমি কেন, বাসা বা ঠিকানাতে কি হবে, তারপরে হচ্ছে ওই ওনার হাজবেন্ড আবার যেই সেক্টরে, আমার হাজবেন্ডও ওই যে স্পিনিং বা টেক্সটাইল সেক্টরে, ওনার হাজবেন্ডও টেক্সটাইল সেক্টরে ছিল। ও আচ্ছা আচ্ছা। তারপরে আমার হাজবেন্ডের নাম্বার আবার চাচ্ছে যে তো স্পিনিং সেক্টরে আছে উনি, ওনার হাজবেন্ড আবার বুয়েট থেকে বের হয়েছিল। তো সেক্ষেত্রে বুয়েটে আবার এর ফ্রেন্ড ছিল, তো ওইভাবে আর কি উনি আমাকে মেসেঞ্জারে কথা হয়েছিল। তো সেভাবে কথা বলতে চাইছে আমার হাজবেন্ডের সাথে, তো আমাকে ডিরেক্ট বলতে পারে না, আমার খালি ঠিকানাটা জিজ্ঞাসা করছিল এক সময়, বাট আসবে যে সেটা বলার সাহস আমাকে পাই নাই। আমার হাজবেন্ডকে বলে দেন হচ্ছে আমার বাসায় চলে আসছে পরের দিন। বাহ। তো সারা সারাদিন ছিল বুঝতে বাচ্চা কাচ্চা নিয়ে। তারপর নরসিংদীর কিছু স্টুডেন্ট আছে 2-1 জন, ওনারাও আসছে। আমরাও আসবো ম্যাম, নরসিংদী চলে যখন আসেন, ঢুকবো ম্যাম দেখেন সমস্যা আপনাকে নাই, ফোন দিয়ে বলবো চলে সমস্যা নাই, আসছি। চলে আসেন, সবাই তো আসে না, তো হাজার হাজার স্টুডেন্ট এখানে, সবাই তো আর আসে না। বাট ফোনে যোগাযোগ রাখবেন, খোঁজ খবর নিবেন, আমিও সময় সুযোগ করে দেখা যায় আমারও চাইলে অনেকের কথা মনে পড়ে, বাট ওভাবে আসলে খোঁজ খবর নেওয়াটা ওভাবে সবসময় সম্ভব হয় না হয়তো পসিবল বা। হয় না, হ্যাঁ।
না, বাট আমাদের অনেকের কথা কথা লাইক মনে অনেক পুরনো পড়বে। স্টুডেন্ট তাদের কথা এখনো মনে হয়, অনেকের কথা যে মনে পড়ে। ম্যাম তো খুব এরকম বেশি মিস আছে। করবো আপনাকে, আমাদের কথা হ্যাঁ, মনে থাকবে আচ্ছা কিনা। মিস আরো পরে করেন, আছি তো এখনো অনেকদিন। আরো পর থেকে মিসিংটা শুরু করেন, এত আমি আগে থেকে শেষের মিস দিকে করতে আসলে থাকলে। হ্যাঁ, ম্যাম ভাইয়া আসলে এখন থেকে এমন কষ্ট ভাবে শুরু বলছে হচ্ছে। ম্যাম, মানে এখনই সে এখন থেকে কষ্ট শুরু হচ্ছে। ভাইয়া না না, দেরি আছে, প্র্যাকটিস অনেক দেরি করতে আছে, আরো যাবেন। অনেকগুলা ক্লাস আছে আমাদের সামনে ইনশাল্লাহ। তো সমস্যা নেই, আছি তো আমরা একসাথে, এক দেশে আছি, একটা নেটওয়ার্কিং এর মধ্যে আছি, কোনো প্রবলেম নাই। যে কোনো প্রবলেমে জানবেন, খোঁজ নেবেন, তারপর প্রবলেম ছাড়াও খোঁজ খবর নেবেন, সমস্যা নেই। আছি, এবং আপনাদের জন্য তো অলওয়েজ শুভকামনা থাকবে। আপনারা যদি এখান থেকে কয়েকজন সাকসেস হন, সেটা সবাইকে চাই, সবাই সাকসেস হোক অবশ্যই। জি বাট ম্যাম, যদি সাকসেস হলে অবশ্যই সাকসেসের গল্পটা আপনার সাথে শেয়ার করব। সাকসেসের গল্প প্রচুর আসে মেসেঞ্জারে, যেটা বললাম যে এখন দেখা যায় যে অনেক বড় বড় অ্যামাউন্টে অর্ডার পেলেও ওরকম আনন্দ ফিল হয় না, কারণ এখন হচ্ছে গিয়া প্রেশার, টেনশন বা দায়িত্ব যে এই কাজটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আগে ছোট একটা অ্যামাউন্টে কাজ পেলে, একটা রিভিউ পেলেও বাসায় ফোন দিয়ে জানাতাম বাবা মাকে। তো এখন দেখা যাচ্ছে যে অনেক বড় বড় অ্যামাউন্টের কাজ পাচ্ছি, এই যে হাজবেন্ডকে দেখা যাচ্ছে জানাচ্ছে, একদিন পরে জানতেছে সে, এরকম যে ক্লায়েন্ট তো কাজ দিল এই এত ডলার বা এরকম বড় বড় অ্যামাউন্টে কাজ হলেও দেখা যাচ্ছে যে ওই ফিল্ডটা কাজ করে না। কিন্তু ওই ফিল্ডটা মানে ওই যে শুরুতে যে ফিল্ডটা ছিল সেটা এখন কাজ হয় হচ্ছে, স্টুডেন্টরা যদি কাজ পায় ওই যে মেসেঞ্জারে জানায় যে ম্যাম এই যে কাজ পেয়েছি বা কাজ করছি। হ্যাঁ, অনেকে আছে, আপনারা অনেক জায়গা থেকে লার্নিং করছেন বা অনেক জায়গায় অনেকে কোর্স করে, বাট সব কোর্স থেকে তো কিছু না কিছু কোনো না কোনো ট্রেনার থেকে পায়। আবার এমন স্টুডেন্ট আছে যে একটা কোর্স করেই সে হচ্ছে মার্কেট প্লেসে জয়েন হয়েছে, লাইক সেখানে আমার কোর্স করেই সে মার্কেট প্লেসে জয়েন হয়েছে এবং সেখান থেকে সে খুব ভালো করতেছে, বাট সে নিজেকে অবশ্যই অলওয়েজ কিন্তু ডেভেলপ করছে। কারণ আপনার একটা কোর্স আপনাকে তো অবশ্যই 100% কখনো দেয় না, 100% তখন হয় যখন আমরা ক্লায়েন্টের কাজ করি যে, জি কারণ ম্যাম, তখন অনেক আমাদের জানা অজানা বাস্তবতা বোঝা তথ্য যায়। বের হ্যাঁ, অনেক হবে। বিষয় চলে আসবে তখন, যেগুলো আমরা কাজ শিখতে গেলে আসে না কিন্তু কাজ করতে গেলে আসে। তো সেক্ষেত্রে সে কিন্তু নিজেকে কিন্তু ডেভেলপ করছে। এবার যে বলছে যে ম্যাম আপনার ইয়াতে দিক নির্দেশনায় কাজ করে সে যে কাজ করতেছে, তার যে কাজ পাচ্ছে, ক্লায়েন্টদের রিভিউ দেখাচ্ছে, তারপর তার আর্নিং এর স্ক্রিনশট দেখাচ্ছে, ক্লায়েন্টসদের ভালো ভালো যে কথা বলে, বা ক্লায়েন্টরা তো আমাদের অনেক ইন্সপায়ার করে, মানে ক্লায়েন্টরা আসলে এত পরিমাণে ইন্সপায়ার করে যে আসলে আপনার এই কারণেই সেক্টর ছাড়তে মন চায় না, যে ক্লায়েন্ট গুলো ভালো। তো ওই যে ক্লায়েন্টদের ইন্সপায়ারিং মেসেজ গুলা দেখায় যে আসলে যে অনেক অ্যাপ্রিসিয়েট করে কাজগুলো, কাজে খুশি হয়ে এত অ্যাপ্রিসিয়েট করে যে দেখা যায় যে ওগুলাই হচ্ছে আমাদের ইন্সপায়ারেশন, তাদের অ্যাপ্রিসিয়েশন গুলা। তো এগুলো যখন স্টুডেন্টরা পাঠায় ওইটাতে আমার ওই ওই ফিলটা হয় ওই আগের মতন, যে কাজ পেলে যে আনন্দ লাগতো, তখন মনে হয় হ্যাঁ দেখো কত সুন্দর ওরা কাজ ভালো করছে। আছে সবাই। হ্যাঁ, তখন ওই যে ওইটা বেশি ভালো লাগে। কিন্তু আমার কাজের ওই ফিলটা এখন আর আগের মতো নেই। আপনারা কাজ করবেন, কাজ পাবেন, সাকসেস হবেন, তাতেই আমার আনন্দ, সার্থকতা। ঠিক আছে। আচ্ছা মিস, ভাইয়া কি সে আছে, স্পিনিং এ আছে, হ্যাঁ হ্যাঁ, ল্যাবে? ল্যাবে না, উনি হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টে আছে আর কি, কোয়ালিটি আচ্ছা। সিনিয়র ম্যানেজার, না কোয়ালিটি মিস, অ্যান্ড আর কিছু এন্ড ডি। কিছু মনে করেন না। মানে স্পিনিং এ বেশি দিন চাকরি করলে নাকি কানে শুনে না, কানে কম শুনে, অনেক সাউন্ড। আমি তো মিস হ্যাঁ, অনেক টেক্সটাইলে সত্য, পড়ালেখা করেছি, তো স্পিনিং স্পিনিং ভিতরে এ অনেক মানে যাইতাম। সত্য। সুতারই হুম, না, সুতা বোঝাচ্ছে কি? হ্যাঁ, মানে আমার হলো মনে হয়েছে। আমরা টেক্সটাইল, এরকম। টেক্সটাইল মিল, সুতা আচ্ছা থেকে হ্যাঁ, আচ্ছা তোলা আচ্ছা, হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তুলা পারছি। থেকে যে সুতা তৈরি হয়। হুম, তুমি, আমি তো টেক্সটাইলের স্টুডেন্ট ছিলাম, ডিপ্লোমা বিএসসি। তো হলো হুম, তখন শুনতাম যে স্পিনিং নেওয়াটা খুব মানে ঝুঁকির, মানে অনেক সাউন্ড। আমরা যখন ওই মিল ভিজিটে যাইতাম, ও বলতো যে অনেক, আসলেও দেখতাম অনেক সাউন্ড, ডাস্ট, মানে এটার মধ্যে নাকি হুম। বেশি দিন জব করা যায় না, যে একদম অবস্থা আমার খারাপ হয়ে যায়। ড্রপ আসলে প্রবলেম তো আসলে অবশ্যই আছে এখানে, কিন্তু ওনারা তো এখন সিনিয়র পর্যায়ে চলে গেছে, ওনাদের তার ফিল্ডে থাকতে হয় না। ওনার দুটা চেম্বার, উনি অনেকগুলো হচ্ছে রুম দুটা থাকে। ডিপার্টমেন্টের হেড। হ্যাঁ, পার্সোনাল চেম্বার থাকে। পার্সোনাল চেম্বার, সারাদিন তো চেম্বারে, ম্যাক্সিমাম টাইমই চেম্বারে থাকে, ফ্লোরে আর যেতে হয় খুব ক্লাসগুলো কম। ওইরকম থাকে। হ্যাঁ, এবং চাকরি তো হ্যাঁ, করতেছে সাউন্ড অনেকদিন হয়ে প্রুফ গেল, তো প্রায় অবশ্যই থাকে, কিন্তু 15 ইয়ার্স প্লাস সময় এখানে কাজ 15 বছর করতেছে, সব প্লাস, তো। তাহলে ম্যাম এটা হচ্ছে বলা যায় যে অনেক দিন হয়ে গেছে, সে এখন হুম, হেডের উপরে এসে। হুম। এটা এটা এখন আর সে ওই না? ফিল্ডে নাই, ওইটা কিন্তু বোঝা যাচ্ছে। আপু যেটা বলছে এটা ঠিক কথা। হ্যাঁ, ওদের যে অফিসের এন্ট্রি নিতে হয় এর ভিতর দিয়ে ওই যে অনেক সাউন্ড প্লাস ডাস্ট, মানে আমরা ম্যাম তো যাই আসলে মাঝে মধ্যে স্পিনিং এর বলতে তো কোনো খুব ইয়েতে আমরা কম। যাই নাই, বয়লার দেখতে গেছিলাম আমাদের যখন ম্যাম ছিল, কলেজ থেকে হচ্ছে একটা হুম, হুম, স্টাডি ট্যুর ছিল, তখন বয়লারে গেলে তখন দেখছিলাম ম্যাম ভীষণ তুলা,
হুম, সুতা, দেন হচ্ছে অনেক নয়েজ, মানে দেখা যায় যে মেশিন গুলারই শব্দ বেশি। বলতে পারেন শব্দ, হ্যাঁ, মাইগ্রেন ছিল, মাথাটা তো ধরে যেত, মাথা বাসায় ধরে এসে আর যায়। পারতাম না ভালো লাগে না, ঘুমাইতে। আমারও ভালো লাগে না। আমরা হচ্ছে মাঝে মধ্যে রিলেটিভরা আসলে ভিতরে নিয়ে যাই ঘুরতে। আমি তো কোয়ার্টারেই থাকি, ফ্যাক্টরির ভিতরেই কোয়ার্টার আছে, ফ্যামিলি কোয়ার্টার। তো ওখানে থাকি, তো দেখা যায় যে রিলেটিভ যারা যায় নাই, কখনো দেখে নাই, তাদেরকে দেখানোর জন্য নিয়ে যায়। তো শব্দে আর নাক মুখ আমার চুলকানো, ওই যে ডাস্ট ওড়ে যেটা বলছে, এটা তো ক্ষতি করা অবশ্যই। বাট নিয়ম হ্যাঁ আছে যে অনেক আসলে ক্ষতি। অলওয়েজ মাস্ক পরে থাকা, মাস্ক পরে তারপরে থাকতে কানের হবে। একটা হেডফোন আছে ওদের, হ্যাঁ সাউন্ড যাতে আমাদের না হয়। বাট এটা আসলে মেনটেন করে না সব সময়। কানে একটা কটন টাইপ কি জানি দেয়, ওটা হ্যাঁ, দেখতাম গলার হ্যাঁ, সাথে ঝুলায় কানে হ্যাঁ, দিতাম, আমার মা ইউজ করতো। সাউন্ড 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 যাতে নাই হতে পারে, ওগুলার আছে। বাট ওগুলো আসলে ওরা রেগুলার ইউজ করে না। দেখা যায় বিভিন্ন অডিট আসতেছে, তখন একদম সব ওয়ার্কাররা ফিটফাট হয়ে যায়। হ্যাঁ, ওয়ার্কার লেভেলে সহ ভাবে থাকতে হয় ওদের, মাস্ক টাস্ক পরে, কানে হেডফোন দিয়ে, কারণ এগুলো আসলে ক্ষতিকর। ঠিক আছে, করতে পারে এই না চাকরি, ঠিক আছে, কিন্তু সিস্টেম মেনে কাজ করলে তো এই প্রবলেম জিনিসটা হয় না। সম্পর্কে মিস আমি হান্ড্রেড প্রবলেম পার্সেন্ট হয় আমি না জানি বলতে না। মিস, আমাদের ইসের হুম, ডিপার্টমেন্টাল হেড ছিল, যে উনি হুম, 22 বছর স্পিনিং এ জব করছে। তো হ্যাঁ, উনি হ্যাঁ, আমাদের ভার্সিটির ডিপার্টমেন্টাল হেড। তো এখন কথা হয়েছে যেটা স্যারকে জিজ্ঞেস করতাম, স্যার আপনি 22 বছর তো স্পিনিং এ ছিলেন, তো আমরা দুই একদিন এমনি হুম, মিল ভিজিটে গেলে অস্থির হয়ে যায়, 22 বছর হুম, কিভাবে পসিবল। তো আপনি তো হুম, পরে তো স্যার তো ওই যে সাউন্ড প্রুফ রুমে অভ্যাস বসে হয়ে যায়। কি করতো, পরে বলে যে আসলে এটা আসলে এরকম হয় না যে আমি তো আর সারাক্ষণ ফ্লোরে ঘুরতেছি না, না, করতেছি, এরকম না, বাট অনেক প্রবলেম হয়, নাক দিয়ে ডাস্ট যাচ্ছে, মানে এটা ওয়ার্কারদের এটা কষ্ট, সমস্যা হয়। না, এটা হয়, ওয়ার্কারদের এটাই ওয়ার্কারদের কষ্ট ওয়ার্কারদের বেশি। হয়। হুম, আমার আমার ওয়াইফ মিস এই যে শ্রীপুরের যেটা ছিল আপনার, যে এখনো আছে, আর্গন ডেনিম মিলস আর টেক্সটাইল মিলস, ওইটা আপনার এজিএম। হ্যাঁ, তো ওর এখানে যাওয়ার পরে বিভিন্ন এগুলি দেখা যায় আর কি, এই এই হুম, এই হুম। বিভিন্ন এই আওয়াজটা আচ্ছা, কোথায় টেক্সটাইলটা কোথায়? এটা হলো আপনার শ্রীপুরে, আর্গন শ্রীপুর ডেনিম না? মিলস, আচ্ছা, আচ্ছা। আর্গন কি- টেক্সটাইল কি- মিলস। আছে এখানে, এখনো আছে কি না? এখনো একটু ছুটিতে আছে, এখন একটু দেশের আর কি বাইরে আছে। আমার ওই আচ্ছা, আমার ছেলে তো এখানে আপনি ভর্তি হতে গেছে, তো ওর সাথে ও গেছে। আচ্ছা। আচ্ছা, আবার একটা, তাহলে জবে নেই এখন না? না, আচ্ছা, জবে থাকলে বললে চিনতো, মোটামুটি সব স্পিনিং ই তো চেনে। মোটামুটি তো আমি আমার নেটওয়ার্কিং তো, খেয়াল করছিলাম এটা তো ই ওয়াজ নেটওয়ার্কিং থাকে প্রিপেয়ার। এরকমই। আমি বলবো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে তাহলে। না, আমাদের সময় চলে যাচ্ছে, অনেক গল্প হয়ে গেল আজকে। তো গল্প করলে হবে না, কাজগুলো প্র্যাকটিস গুলা ঠিকঠাক করতে হবে, স্টাডিটা যেন পাশাপাশি আমাদের ঠিকঠাক চলে, সেটাতে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট যেন কোনো মিস না হয়, সবগুলো অ্যাসাইনমেন্ট দেন, আমি দেখে দেওয়ার চেষ্টা করবো আগামী ক্লাসের পূর্বে আচ্ছা আপনাদের ডিউ মিস, অ্যাসাইনমেন্ট গুলো। মিস আরেকটা কথা মিস, হুম, আমাদের কি কিওয়ার্ড রিসার্চটা থাকবে এক্সামে? আমি তো লেগিংস পড়ে গেছে অনেকগুলো, তাহলে আস্তে আস্তে কিওয়ার্ড করে রিসার্চ থাকবে, থাকবে আপু, কিওয়ার্ড রিসার্চ মাস্ট বি থাকবে। কিওয়ার্ড ইসিওর মেইন রিসার্চ, পেজ। কন্টেন্ট রাইটিং, এগুলো মাস্ট বি থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এই দুটো মাস্ট থাকবে। হ্যালো ম্যাম, আমাদের হ্যাঁ, বিদায় অনুষ্ঠান করতে হবে তো, তাই না? ম্যাম শীতের পিঠাও খাইতে হবে। আচ্ছা, বিদায় এটা অনুষ্ঠান হোক, করবো ম্যাম আরেকটু আমরা। সামনে এগিয়ে নে, তারপরে আলাপ করা যাবে, সমস্যা আমরা নেই। বিদায় অনুষ্ঠান আরেক, করবো। আমরা তো এখন অনেক দূরে আছি, এখনো অনেকগুলো ক্লাস বাকি। আরেকটু সামনে যাই, তারপরে হবে, সমস্যা নেই। হ্যাঁ আর ভাই, আমরা শীতের পিঠা সহ আর বিদায় মিস অনুষ্ঠান একসাথে করবো। আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো মিস আমাদের কি ওই ইয়েটা থাকবে, এমসিকিউটা থাকবে এবার? হ্যাঁ হ্যাঁ, আপু, হ্যাঁ, এটা থাকবে, এটা এমসিকিউ থাকবে। থাকবে, থাকবে। এটা কি মানে এখন যে ক্লাসগুলো হচ্ছে এটার উপরই হ্যাঁ, থাকবে? রাইট, এগুলোর উপরই। আচ্ছা, এটা ওকে, কত মার্কসের হবে মিস? ওটাও 30 মার্কের এমসিকিউটা, আর প্র্যাকটিক্যালটা 50। আচ্ছা, আর অ্যাটেন্ডেন্স 10? নরসিংদী কোথায় থাকেন? হুম, অ্যাটেন্ডেন্স 10, হ্যাঁ। নরসিংদী কোথায় থাকেন? এটা নরসিংদী সদরেই, আপনার সদরে। জবা স্পিনিং মিল, জবা টেক্সটাইল মিল, মিসওয়ার্ড গ্রুপের আন্ডারে আছে। আচ্ছা। এটা হেড অফিস ঢাকা। আপনি ঢাকা কোথায়, এটা হেড অফিস? এটার হেড অফিস ঢাকা কোথায় যে, পান্থপাত না কই জানি, হ্যাঁ, মিরপুর দেখতে টিরপুর হবে। এদিকে হইতে পারে। মিরপুর টিরপুর, হ্যাঁ, এদিকেই হবে। ওদের তো গার্মেন্টসও আছে, মিসর গ্রুপের গার্মেন্টস, তারপরে হচ্ছে নিটিং, অনেক হ্যাঁ, সেক্টরই আছে মিরপুর ওদের। নিয়ার, এই আমি দেখলাম যে হেড অফিস আপনার এই যে মিরপুর, তারপরে এই যে হ্যাঁ, হ্যাঁ, আগারগাঁও, হ্যাঁ, এইসব। ওখানে মিরপুরে সম্ভবত। ম্যাম ঢাকার ভিতরে মালিবাগ আসলে অবশ্যই আমাকে জানাবেন, আমার বাসায় আসবেন। যাওয়া হয় না আপু, অনেকদিন আগে যাওয়া হতো, মানে লাইক গত বছর অনেক যাওয়া হয়েছে, এই ডিভাইস টিভাইস পারপাস, পারচেস পারপাস আর কি। হ্যাঁ, নরসিংদী আসলে তেমন ভালো কিছু নাই, মানে আপনি মন মতো কিছু পাবেন না এখানে। আমাদের ময়মনসিংহ তো তার তুলনায় অনেক উন্নত।
এই জন্য তো তো ম্যাম এখানে আপনাকে ঢাকায় আগের এসে থেকে রক ডেভেলপ করলাম, হয়েছে আপনি তো, এখানে এসে আর দেখে আর নিন আগের থেকে অনেক সবকিছু। ডেভেলপ হয়েছে। এমনি কেনাকাটা এখন মনে করেন যে বসুন্ধরা কেনাকাটাও ঘরে বসে করা যায়, শুধু শুধু কেন গাড়ি ভাড়া দিয়ে যাব। হ্যাঁ, লাগে দেখা যায় যে কষ্ট লোকালি ভাবে যাওয়া হয় না। আমার গাড়ি ভাড়া 3-4 হাজার, 3,500 টাকা খরচ হয়। সারাটা দিন সময় নষ্ট হয়, কি দরকার, সবই কেনাকাটা করা যায় ঘরে বসে। এই জন্য যাওয়া হয় না, বাট গেলে যাবো, সমস্যা নেই। আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ করে দিব যে আমি এখানে আছি, কে আছেন আশেপাশে, পরে যে দেখা করে নেব, সমস্যা নেই। ঠিক আছে। জি ম্যাম, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা। যাওয়া তো হতেই পারে, কোনো না কোনো কারণে তো হতেই পারে যাওয়া। জি জি, অবশ্যই। সেটাই। ঠিক আছে তাহলে, সবাই তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ম্যাম, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।